कलिजुग पावन अवतार, कलिजुग पावन अवतार श्रीमन चैतन्य महाप्रभुर अपार करुणाय श्राशक्रश वृंदावन मुकुटमणि श्रीधाम राधाकुंड तटस्थ श्री श्री राधा मदन मोहन जी चरण प्रांते निताय गौर शीतनाथे चरण प्रांते प्रसन्नतार जन्य मदीय गुरु महाराज राधाकुंड निवासी श्री श्री 108 प्राण कृष्णदास बाबाजी महाराजेर आदेश क्रमे आमादेर एखाने नित्य नैमित्तिक हरिकथार आयोजन। आज आमादेर आस्वादन विषय महाप्रभुर प्रिय पार्षदवर्य श्री कृष्णदास कविराज विरचित चैतन्य चैतामृत महाग्रंथ 17 परिच्छेदे 37 नम्बर पारिते कृष्णदास कविराज गोसाईपाद आमादेर जन्य की कृपा करलेन तार पूर्वे आमादेर नित्य नैमित्तिक बृंदावन महिनामृत परमानंद सरस्वती पादेर कृपा अमृत स्वरूप एक श्लोक आमरा आस्वादन करार जन्य प्रियसी केन এই বৃন্দাবন মহিনামৃত আমরা শ্রবণ করব। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবারই চরণ। সমস্ত নিখিল শাস্ত্র সমস্ত মহাজনগণ গোস্বামীগণ सर्वप्रथम बृंदावनवासी के वैष्णव बोले समाधान व सम्बोधन करेছেন। কেন অন্যান্য দেশে সবাইকে বৈষ্ণব সম্বোধন করেননি কেন? বলে বিষ্ণু জানিত বৈষ্ণব, বিষ্ণু জানিত তিনি হলো বৈষ্ণব। সে বিষ্ণুকে যারা জানতে পেরেছেন, বিষ্ণুকে যারা আপন করতে পেরেছেন, ভালোবাসতে পেরেছেন, জানতে পেরেছেন, সেই সত্য বস্তুকে জানতে পেরেছেন, তারাই তো বৈষ্ণব। কিন্তু বলে বৃন্দাবনের বাইরে কি বিষ্ণুকে কেউ জানেন না? অবশ্যই জানেন। কিন্তু বৃন্দাবনও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, তার জন্মভূমি, তার সমস্ত সবই अप्राकृत भूमि। তিনি সর্বক্ষণ অবস্থান করছেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে এই কথা বললেন, রূপ তুমি গ্রন্থ লেখো কিন্তু কৃষ্ণকে ব্রজের বাইরে কবো না লইবে। কেন? কৃষ্ণ যে বৃন্দাবনের ঠাকুর, ইনি তো বৃন্দাবনের বাইরে যান না, আর গেলেও সে তৃপ্তি পাবেন না। কেন ঠাকুর তুমি বৃন্দাবনের বাইরে কেন যাবে না? তাহলে কি বৃন্দাবনের বাইরে কি তোমার ভক্ত নাই? ভগবান বললেন, হ্যাঁ আমার ভক্ত তো সর্বত্র আছেন, কিন্তু বৃন্দাবনে যে আমার পিতা, আমার মাতা, আমার সখাগণ, আমার বন্ধু যে জাতীয় প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মমতা আমাকে দিয়েছেন, অন্যত্র এ জাতীয় ভালোবাসা স্নেহ কদাপিও আমার নাই বা পাবই না। যেহেতু আমি বৃন্দাবনের বাইরে কদাপিও যেতে রাজি নয়। তবে প্রভু তুমি বৃন্দাবনের বাইরে खुल गया, अंदर में जाओ, अंदर में जाओ, ऊपर में बताओ जब बाबा आ गया मैं भेज दिया, ठीक है जाओ जाओ। আমি বলে দিয়েছি ডাক্তার সেলাইন, আমি সকালবেলা তোমাকে বলছিলাম যে সেলাইন নেওয়ার দেখা, যা গেছে বাদ দাও, সেলাইন নিয়ে ওখানে সুস্থ হও।
টাকা পয়সা আমাদের আর চিন্তা নেই, চাইলে সুস্থ হও। বসো বসো, সদ্বুদ্ধি হোক তোমার, আমি তোমার প্রার্থনা করছি। একটু যাও তো গোপাল ডাক্তার ওখানে, গোপাল ডাক্তার ওখানে যে বলো যে বাবা পাঠিয়ে দিয়েছে, ওনাকে অসুস্থ, একটু সেলাইন দিয়ে। বসো, বসলাম, ডাকো আগে না, চেম্বার খুলতে বলো। এই জন্য মহাপ্রভু বললেন যে রূপ কৃষ্ণকে ব্রজের বাইরে কবু না লইবে। কৃষ্ণ যে রতন ধন, এখানে প্রশ্ন, তাহলে কি কৃষ্ণ ব্রজের বাইরে কি ভগবান নাই? মানে আসে বই কি, মানে কেমন? বাতাস যেমন সর্বত্রই অবস্থান করছেন, বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া যেমন কোনো ব্যক্তি বাঁচতে পারে না, ভিতরে নাও বাড়িতে, ঠিক তেমনি আমার অনন্ত শক্তির শক্তি সর্বত্র অবস্থান করছেন, কিন্তু আমি স্বয়ং কৃষ্ণ, আমি বৃন্দাবনে সর্বক্ষণ আছি। কপাল খারাপ, पैसे दे दिया गाड़ी का, नहीं दे रहे। কিন্তু আমার সাক্ষাৎ প্রকাশ স্বরূপ, আমি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান, আমি বৃন্দাবনের বাইরে কথা পৌঁছাই না। আমার শ্রীমতী রাধারানী এবং আমি সর্বক্ষণ এই লীলাভূমিতে সর্বদা অবস্থান করছি। নিত্য নৈমিত্তিক যে লীলা বাবা, যে নিত্য নৈমিত্তিক যে লীলা অনাদিকাল ধরে চলছেন। শুধু বৃন্দাবনে কি অবস্থান করছেন, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে এখন এই বৃন্দাবনে দাপার যুগে তিনি ছিলেন, লীলা করেছেন, কিন্তু আরো দাপার যুগে অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি আসেন, সেখানে তিনি লীলা করছেন, সেখানে লীলা করছেন। লীলা নিত্য নৈমিত্তিক, সাধকের কাছে সর্বক্ষণের জন্য এই চিন্তনের মাধ্যম দিয়ে যেখানে যে অবস্থায় শ্রী ভগবানের স্মরণ করবেন, ভগবান সেই ভক্তের কাছে সে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। এই জন্য বললেন গোলকের প্রেমধর হরিনাম সংকীর্তন, গোলকের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো একমাত্র তিনি এই কলিহত জীবের জন্য নিয়ে আসছেন। সে কি? এই বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম, বৃন্দাবনের অপ্রাকৃত যে মদনাক্ষ ভাবের শ্রীমতী রাধারানীর ভাবের চরম পর্যায়ে প্রকাশ, সেই প্রকাশটা শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু গম্ভীরার মধ্য দিয়ে যে আস্বাদন করেছেন, সেই আস্বাদনের স্বরূপ শক্তি হল হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র অন্য কিছু নয়, শ্রীমতী রাধারানীর আহ্লাদিনী শক্তির দশম দশার চরম প্রকাশ স্বরূপ যে সার মর্ম, সেটা হল হরিনাম মহামন্ত্র। এই জন্য সরস্বতীবাদ বললেন, হে সখে লোকরঞ্জন বিষয়ে যত্ন করিও না, জড়জগতের কোনো ব্যক্তির সাথে বেশি তুমি চলাচল করো না, কেননা
জগতের প্রতি তুমি যত প্রকার আসক্ত হবে, তত কিন্তু ভগবত কৃপা থেকে তুমি বঞ্চিত হবে। লোকরঞ্জন, জনরঞ্জন, যতক্ষণ জড় জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত বেশি কম করবে, তত কিন্তু ভগবানের প্রতি মনটা তোমার লাগবে, ঐকান্তিক লাগবে। যতক্ষণ জড়জগতের বন্ধু বান্ধবের প্রতি মনটা তোমার লাগবে, লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানের চরণে তোমার ওই মনটা লাগানো অসম্ভব হয়ে যাবে। তাই বললেন, লোকরঞ্জন বিষয়ে যত্ন করিও না, সর্বদা সকল দিক হইতে যাহাতে প্রণয় ভঙ্গ হইয়া যায়, এই বিশ্রী ইন্দ্রিয়গণের প্রতি বহু গঞ্জনা বিধান করো। বুঝিয়ে বৎস, এই ইন্দ্রিয়ের প্রতি বেশি তুমি আসক্ত হও না। ইন্দ্র বড় বলবান, আসনে ধর্মজ্ঞান। ইন্দ্র কি বাবা? এই 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ইন্দ্র, এই ইন্দ্রকে বশীভূত করার জন্য তোমাকে কি করণীয়? আচ্ছা, জগতে এমন কোনো ডাক্তার আছে, এমন কোনো বিজ্ঞান আছে যে আপনার ইন্দ্রিয়ের ভিতরে যে ক্রোধ, যে আপনার ভিতরে যে ক্রোধটা হঠাৎ করে ক্রোধ উত্তেজনা হলো, ডাক্তারকে ক্রোধকে নিয়ন্ত্রণ করার মতন কোনো ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা আছে? ওই বিজ্ঞান তো অনেক কিছু করছে, জগতে অনেক কিছু, সূর্য লোকে যাচ্ছে, চন্দ্র লোকে যাচ্ছে, কিন্তু আমার দেহের ভিতরে যে বড় বিজ্ঞান বসে আছেন, যিনি আমাদেরকে সমস্ত সব মুহূর্তের জন্য কি খেলা খেলেছে প্রভু বিশ্বলয়ে, আমাকে নিয়ে যিনি খেলা করছেন, সেই খেলার ভিতরে কি আপনি বিজ্ঞান কাজ করাতে পারবেন? পারবেন না। এহেন কোনো বিজ্ঞান নাই যে এই 6টা রিপুকে দমন করার মতন এমন কোনো মেডিসিন, এমন কোনো বিজ্ঞান নাই। ভগবান বলছেন, আমার কাছে আছে, আমি বড় বিজ্ঞানী। বলে কি? বলে 6টা রিপুকে দমন করার মতন আমার কাছে একটা পরমিক বোমা আছে। কি কি বোমা? বলে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে করতে জীবের ধীরে ধীরে অজ্ঞান রূপে অন্ধকারগুলো যখন দূরীভূত হবে, আর এই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে এই ভজন রূপী এই সম্পত্তি যখন জীবনে অবলম্বন করবে, তখন হরির নাম হরির নাম হরির নামকে বললাম, এই হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হতে হতে এই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই রিপুগুলো ধীরে ধীরে আপনি পালাবার চেষ্টা করবে। সচিদার বললেন যে বিশ্রী ইন্দ্রিয়গণকে তুমি দূরে দেওয়ার চেষ্টা করো। স্ত্রী, পুত্র, বন্ধু ইত্যাদির প্রতি আসক্তি বিষয়ে হইও না। জড়জগতের যে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, এগুলো তোমার কর্তব্য কর্ম না করলে নয়, তাই করো মাত্র। কিন্তু মনে রেখো অবশ্য, এগুলো তোমার নয়। জগতে যাদের প্রতি তুমি আসক্ত হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চলেছ, এগুলো তোমার প্রকৃত উদ্দেশ্য নয়। এগুলো তোমার মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। যে সর্বস্ব যাদের প্রতি দিয়ে নিঃস্ব রিক্ত হতে চলেছ, এটা তোমার মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। তোমার একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো হরিভজন করা। তোমার একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো যে কৃষ্ণ দাস হয়ে প্রভুর সেবা করে তার প্রসন্নতা করা। এইটা যেন তুমি ভুলে যেও না, কেননা তোমার কিন্তু সময়ের কোনো ঠিকানা নাই। কখন কোন মুহূর্তেই তোমাকে যে চলে যেতে হবে কোনো গ্যারান্টি নাই। তোমাকে সর্বক্ষণ এই খেলার মাঠে, ময়দানে তোমাকে তৈরি হতে হবে যে যখন যে মুহূর্তে প্রভু তোমাকে আদেশ করবেন, সমস্ত সব কিছু রেখে তোমাকে কিন্তু চলে যেতে হবে। বৎস, তুমি সেদিনের জন্য অপেক্ষা করো, সেদিনের জন্য সর্বক্ষণের জন্য তৈরি হও। জড়জগতে যা কিছু তুমি আপন মনে করছো, এগুলো তোমার প্রকৃত আপন নয়, এগুলো ক্ষণস্থায়ী বস্তু। এগুলো এখান থেকে পেয়েছি, এখান থেকে ভোগ করছি, আবার এখানে রেখে আমাকে একাই চলে যেতে হবে। সরদার বলছেন,
যে এই ইন্দ্রের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি তুমি আসক্তি বিষয়ে উন্নীত হয়ে না বস। দেহ পণ করিয়া এই বৃন্দাবনে বাস করো। বলছে কি করবো? বলছে সবই থাকবে, সবই থাকবে, কিন্তু সবই থাকার মধ্য দিয়ে আর একটা ভালো জিনিস থাকবে, সেটা হলো ভগবান, তুমি আমার সাথে থাকবা। এইটা হলো মনুষ্য জীবনের পরম থাকা। সে শ্রী ভগবানকে বাদ দিয়ে যদি সবকিছু থাকলো, তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য কিন্তু ভুল হতে চলেছে। উদ্দেশ্য কি? বাবা 10,000 টাকা দিয়ে একটা গরু পোষলেন, তার 10,000 টাকা দিয়ে গরু পোষার উদ্দেশ্য কি? গরুটা আপনি পুষলেন গোবরের জন্য না গোবর সোনার জন্য? কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো তার দুধটা নেবার উদ্দেশ্য। গরু পোষার উদ্দেশ্য হলো দুধটা পাওয়ার জন্য, দুধটা ভগবানের নেবার জন্য। আমার মনুষ্য জীবনের এধন যৌবন পুত্র পরিজন সবই আছে, কিন্তু মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হলো আমাকে হরিভজন করতে হবে, শ্রী ভগবানের নিজের বাড়িতে চলে যেতে হবে, হরিভজন করে আমাকে নিজের গন্তব্যের স্থানে যেতে হবে। এইটাই উদ্দেশ্য। মানে এগুলো কি? এগুলো পরিপাটি মাত্র, না করলে নয়, তাই করছি কর্তব্য কর্ম দেহ সুখের জন্য, মনুষ্যের জন্য, কিন্তু আসল কর্তব্য হলো আমাকে একদিন চলে যেতে হবে। এইটা ধর্ম সত্য। জগতে যা কিছু করছি সবই মিথ্যা। জগতে আমরা জগতে যা কিছু করছি সব মিথ্যা। কি হয়েছে? কি দেবে না? দিলে শরীরে ক্ষতি করবে। ওই যে ওষুধ দিয়েছে ওই খাইলে ঠিক করে দেবে। কালকে আবার এরকম সময় এসে প্রেশারটা মারিয়ে নিচ্ছি। খেয়েছো কিছু? খেয়েছি। ওপরে যে রেস্ট নেবা না, চলে যাবো ওইখানে। আর কি করবো? ওষুধ খাও, বসে হরিকথা শোনা যাও, ওখানে বসে যাও, বসো একটু হরিকথা কানে ঢোকাও, ওখানে বসো। ওর আবার সেবার টাইম অটো নিয়ে আইসি, অটো ভাড়া দিতে। অটো দাঁড়াবে? টাকা আছে? টাকা আমার ওই 500 টাকার মতন দেন দিয়ে ওই এই জন্য উদ্দেশ্য একটাই, যে মনুষ্য জীবনের সার্থকতা হরিভজন। শ্রী ভগবানকে যদি জগতে সবকিছু করলাম, কিন্তু ভগবানকে ভালোবাসলাম না, ভগবান এবং শ্রী গুরুদেবের আদর্শকে আমি এখনো মেনতে পারলাম না, শ্রী গুরুদেবের অনুগত্য আমি চলতে পারলাম না, শ্রী ভগবানের প্রসন্নতা করার জন্য নিজে কিছু করতে পারলাম না, বলে যা কিছু করলাম সবই আমার বিফলে গেল। জগতে যা কিছু করছি, অনেক যজ্ঞ করছি, অনেক তপস্যা করছি, অনেক হোম করছি, কিন্তু এখনো পর্যন্ত অনুগত্য আমার এখনো ঠিক হলো না। কাকে ভজন করব, কোন অনুগত্যই আমি আমার গন্তব্যের স্থানে যাব, সেটা এখন আমি নির্ধারণ করতে পারলাম না। বলে এই জন্য আমি, যার জন্য আমি আমার প্রকৃত মনের আনন্দ আমি উপলব্ধি করতে পারছি না। ওই জল একটুখানি করে দাও, একটু জল খাই দেবো, একটু গরম জলে দিলে ভালো হবে। এইভাবে আমাদেরকে কৃপা করেন যে বৃন্দাবনে বাস করতে গেলে যে সাধকের জীবনে বিভিন্ন প্রকার কাম ক্রোধ স্ত্রী পরিজন এদেরকে প্রতি বেশি মোহিত না হয়ে শ্রী ভগবানের চরণ প্রান্তে যতক্ষণ পর্যন্ত ঐকাত্মিক মনটা না লাগাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই মনুষ্য চরণটা ব্যর্থ হতে চলেছে। তুমি জানিয়া শুনিয়া বিষ খাইনো কি আমি পাই, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া
রাধা কৃষ্ণ না ভজিয়া এ দুঃখ কইবকারী সংসার সংসার করে মিশে গেল কাল লাভ না হইল জগতে সবই ঘটিল জঞ্জাল। গোস্বামী বলেন জগতে সবই হলো জঞ্জাল। যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণকে আপন না করতে পারবো, গুরু গৌর গোবিন্দকে যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মাঝখানে আমি বসাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার একুল অকুল দুকুল খাবালি খাবালি আপন মাথা। মহাপ্রভু ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে যে বন্য পশুদেরকে পর্যন্ত যে কিভাবে কৃপা করলেন, তাদেরকে দিয়ে আমাদের মতো এই নর পশুকে কি শিক্ষা দিলেন? আচ্ছা বাবা, এখানে প্রশ্ন, মহাপ্রভু ঝাড়িখণ্ডের ভিতরে কেন গেলেন? প্রশ্ন। ওই সময় কিন্তু তার বৃন্দাবনে আসার কথা ছিল, কিন্তু বৃন্দাবনে না এসে তিনি আজ এই অসভ্য পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে এই পশুদেরকে কৃপা করার জন্য, বন্য পশুদের মধ্য দিয়ে তিনি হরিনামের এই যে অপ্রাকৃত শক্তি জানার জন্য, জগৎজীবের শিক্ষা দেওয়ার জন্য তার এই পদচারণ। কি করলেন? কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যাবে বইল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। মহাপ্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ বলতে এই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যখন আনন্দে বিভোর হয়ে গেছেন, জঙ্গলের বাঘ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলতে তারাই আনন্দে মাতিয়া লাগিল। নাচে কুন্দে ব্যাঘ্র গৌণ মৃগে গৌণ সঙ্গে বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভু সেবক, তিনি আজ অবাক হয়ে গেলেন। এ প্রভু, তোমার নামের যে এত শক্তি, তোমার নামের এত মহিমা, হে নাথ, আমি সারা জীবন তোমার পাশে থাকলাম, তোমার করঙ্গ কৌপিন আমি বহন করলাম, এখনো পর্যন্ত আমি তোমাকে চিনতে পারলাম না। তোমার ভিতরে এত বড় শক্তি, তোমার নামের এত বড় শক্তি প্রভু, যে তুমি নাম করতে করতে জঙ্গলের পশুগুলো পর্যন্ত আজ তোমাকে পরাজয় স্বীকার করছে। কিন্তু করিনি রে বাস জ্ঞান না পিয়াস আপন কর্মদোষী, আমি সারা জীবন তোমার পাশে থাকলাম, কিন্তু এখনো তোমাকে চিনতে পারলাম না। মহাপ্রভু সেবক বলভদ্র তিনি অবাক হয়ে গেলেন। ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, মুখে মুখে দিয়া করে অন্যান্য চুম্বন। ও চিন্তা করা যায়? আচ্ছা, বাঘের সাথে হরিণীর কি বিদ্বেষী? এক জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ আর হরিণ থাকতে পারে? কিন্তু প্রেমের কাছে জগতে কোথায় তাদের জীবন, কোথায় প্রেম, আর কোথায় জড়জগৎ? জড়জগতে যা কিছু সবই কাম, আর সেই ভগবানের সাথে সম্বন্ধ যেটা, সেটা অপ্রাকৃত প্রেম। সেই অপ্রাকৃত প্রেম যারা একবার আস্বাদন করতে পেরেছেন, তাদের ভিতরে এই পশুবুদ্ধি আর জীবনে থাকতে পারে না। সেই পশুবুদ্ধিগুলি এক মুহূর্তে দূরীভূত হয়ে যায়, যেগুলো আজ ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এই ব্যাঘ্র এবং হরিণ দুজনের মুখে চুম্বন করছে। বিশ্বাস করা যায় কোনদিনের জন্য? বাঘ এবং হরিণ একই জঙ্গলে থাকার কথা নয়, প্রত্যেকের শত্রু। ওকে দেখলে গ্রাস করবে, ওকে দেখলে পালাবে। কিন্তু আজ মহাপ্রভুর প্রেমে বিগলিত হয়ে তারা আজ হিংস্র ভাবটা, ভিতরে দুর্বুদ্ধিগুলো ভুলে গিয়ে তারা বন্দী পরিণত হয়ে গেল। তারা যে পশু, তাদের ভিতরে যে হিংস্র ভাব, সেটাই ভুলে গেল। কিভাবে? মহাপ্রভুর দর্শন করা মাত্রেই, মহাপ্রভুর এই প্রেমের কীর্তন শ্রবণ করা মাত্রেই তাদের জীবনে জন্মাজিত এই যে পশুত্ব বুদ্ধিগুলি এক মুহূর্তে চলে গেল। তবেই বলছেন কি, ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন করছে। বাবা, বাঘ এবং হরিণ তারা আলিঙ্গন করছে,
মুখে মুখে দিয়া করে অন্যান্য চুম্বন। তাহলে চুম্বনটা কখন দেয়? যখন একে অপরের প্রতি মনের সাথে যখন এক মন হয়ে যায়, তখন তো চুম্বনটা আসে না। আচ্ছা, চুম্বন একটা দৃষ্টান্ত না দিলেও পাচ্ছি না। একজন ছোট বালিকা মার মুখে চুম্বন দিচ্ছে, একটা বাচ্চা বাবার মুখে চুম্বন দিচ্ছেন, আবার বাবা এই ছোট বালিকার মুখে চুম্বন দিচ্ছেন। আবার একই চুম্বন এই জড়জগতে স্বামী স্ত্রী যুবক যুবতী চুম্বন দিচ্ছেন। পার্থক্য কোথায় বলুন তো? একই চুম্বন। জড়জগতের নায়িকা প্রত্যেকের কামনা বাসনা নিয়ে দেহ সুখের জন্য তারা চুম্বন করছেন, ইন্দ্র তৃপ্তির জন্য। এই হলো কাম। আর বালিকা এবং পিতার সাথে যে চুম্বন হচ্ছে, এইটুকু, এর ভিতরে কি কোনো কামনা বাসনা আছে, চাপ আছে? আছে নাকি? ছোট বাচ্চা শিশু যেমন তার বাবার মুখে বারবার চুম্বন দিচ্ছে, বাবা তুমি কোথায় গেছিলে, আমার জন্য খাবার নিয়ে আসলি, এই বলে যখন চুম্বন দিচ্ছে, তাহলে ওই শিশুর সাথে পিতার যেমন অন্তরঙ্গ সম্বন্ধ আছে, এখানে কোনো চাওয়া পাওয়া নাই, কামনা বাসনা আছে নাকি? ঠিক একটা দৃষ্টান্ত মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে বিহার করেছেন, চুম্বন করেছেন, আলিঙ্গন করেছেন, আমরা শুনতে পাই ভাগবতে। কিন্তু কোন জাতীয় চুম্বন? এটা চিন্তার বিষয়, যে চুম্বনের মধ্য দিয়ে কোনো কামনা বাসনা নাই, নিষ্কাম, কামের গন্ধমাত্র নেই। যদি কোনোদিনের জন্য কেউ চিন্তা করে যে এই জড়জগতে আমরা যে জাতীয় চুম্বন, এই জন্য ভাগবতের দশম স্কন্ধে বাবা বলছেন যে পরিপক্ত দশা সাধক না হওয়া পর্যন্ত ভাগবতের দশম স্কন্ধ শ্রবণ করতে নাই। কেন? অপক্ত অবস্থায় যদি এ জাতীয় কথা শ্রবণ করে, আর ওই শ্রবণ করা মাত্রই যে তার ভিতরে বিকার হয়, জড়জগতের কাম যদি কোনো প্রকার বিকার হয়, তাহলে কিন্তু ভাগবতকে অমর্যাদা হতে চলবে। যাও বিশ্রাম করি, বিশ্রাম করো, এখন পরীক্ষা বন্ধ করো, আগে বিশ্রাম ঠিক করো, ঠিক আছে? খাওয়া দাওয়া টাইমলি করো, একবার বেশি খাও, অল্প সময় খাও, অল্প অল্প খাবো। দেখো এই যে চুম্বনের দৃষ্টান্ত বাবা, যে জড়জগতের আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। এই যে হরিণীর যে প্রত্যেকের যে চুম্বন করছেন, এটা কোন জাতীয় চুম্বন? এটা প্রেমের বিগলিত অন্তরের যে ভাবনা যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু জনজগতের দেহের প্রতি নিজে যে তার পশু বুদ্ধি, সেই পশুর স্বভাবটা কিন্তু ভুলে গিয়েছিল। তবে কিন্তু আজ তারা প্রত্যেকের মুখে মুখে চুম্বন করতে বাধ্য হলো। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তাহা সবাকে তাই ছেড়ে আগে চলে গেল। মহাপ্রভু হাসতে লাগলেন। কেন হাসছেন? মহাপ্রভু দূর থেকে মনে করছেন, এর জঙ্গলের ব্যাঘ্র হরিণী, তারা কত না জানি সৌভাগ্যবান, যে সম্পত্তি গোলকে গোপন ছিল আমি কাউকে অর্পণ করি নাই, তোদের মতন এই পশুকে কৃপা করার জন্য, দয়া করার জন্য আজ আমি ঝাড়খণ্ডের ভিতরে অবগমন করছি, শুধু তোদেরকে কৃপা করার জন্য। আজ তোরা বুঝতে পারলি এই প্রেমের যে শক্তি, সেটা তোরা বুঝতে পারলি। কিন্তু আমার দুঃখ হচ্ছে, এই কলিযুগের জীবের দশা কি হবে? এই কলিযুগের মানুষের কি তোদের মতন কি এ জাতীয় প্রেম আমি দিতে পারবো? তোরা তো আমার হরিনামে উদ্ধার হয়ে গেলি, তোরা আমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে তোদের জীবনটা ধন্য হলো। কিন্তু এই কলিহত জীব, এই দুরাচারী জীব, তারা যে এখনো পড়ে আছে, আমার চিন্তা হচ্ছে এদেরকে আমি কেমন করে উদ্ধার করব।
মহাপ্রভু এই চিন্তা করছেন যে কেমন করে উদ্ধার করব। তা সবারে তাহা ছাড়ি আগে চলে গেলা, ময়ূরাদি পক্ষে গৌণ প্রভুকে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলে নাচে মর্ত হইয়া। বলে জঙ্গলে ময়ূরগুলো পর্যন্ত, বাবা ময়ূরগুলো পর্যন্ত, পাখিগুলো পর্যন্ত মহাপ্রভুর কীর্তনে তারা মর্ত হয়ে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে মহাপ্রভুর পিছনে চলতে শুরু করলো। চিন্তা করা যায় প্রেমের বিপরীত কি স্বভাব। যেই ভজে সেই সার, যে না ভজে সে বড় দুরাচার। প্রেমটা কোথায়? প্রেম থেকে কোথা থেকে আসে? যদি বলি প্রেম কোথা থেকে আসে বাবা, প্রেম দেখা যায়? তাহলে বলুন তো প্রেম দেখা যায়? যদি বলি আমার 10 টাকা প্রেম দাও তো, আপনি আমাকে 10 টাকা প্রেম দেন, বলে না এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না, দেখানো যায় না, বোঝানো যায় না, এর অনুভবে উপলব্ধি করতে হয়। কি সেগুলো? ভালোবাসা, প্রীতি। এগুলো কোনো অলংকার নাই। যেমন যদি বলি বলে জলের রং সাদা কেন, এ প্রশ্নের উত্তর আছে বাবা? বলুন তো জলের রং সাদা কেন, এ প্রশ্নের উত্তর আছে? কিছু কিছু কথা আছে এর কোনো উপাধি নাই, উত্তর নাই। যে প্রেম যে কি বস্তু দেখানো যায় না, এর অনুভব উপলব্ধি করতে হয়। এই প্রেম কোথা থেকে আসে? এই প্রেমটা আসে সেবা বুদ্ধির থেকে। সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী গুণের সখী হব। সেই সেবার বুদ্ধি যদি আপনার ভিতরে না আসে, তাহলে কিন্তু আপনি প্রেমের জগতে আপনি প্রবেশ করতে পারবেন না। যেমন ভগবানের মন্দিরে যে আপনি ফুল তুলসী দিয়ে ভগবানকে সেবা করছেন, আরতি করছেন, মনে করছেন আমি অনেক সেবা করছেন না। কিন্তু ভগবানের মন্দিরে যে যখন আরতি করছেন, মনটা যদি আপনার এখনো পর্যন্ত অন্যদিকে থাকে, তা ওখানে দাঁড়িয়ে থেকেও লাভ হলো কি? ভগবানের মন্দিরে যে আরতি করো লাভ হলো কি? মনটা যদি ভগবানের চরণে না থাকে, তাহলে ওখানে গেলেও কিন্তু আপনার ওই সেবাটা হচ্ছে না। বলে সেবা কি? মানে সেবাটা কোনো ছোট বড় নয়। ওই মন্দিরের নালী পরিষ্কার করাটা যদি মনে করেন, একজন গুরুদেব আমাদের ভক্তরা দেখতে পায়, উনি জঙ্গল থেকে নিজে হাতে করে শুকনো কাঠ কুড়িয়ে রন্ধন করছেন। তা শিষ্য বলছেন, বাবা আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আমরা এতগুলো শিষ্য আছি, আপনি কৃপা করে এই জঙ্গল থেকে এত কষ্ট করে কাঠ নিয়ে আসার কি দরকার? আমাদের বললে তো আমরা নিয়ে আসতে পারি, আপনি এত কষ্ট করবেন? গুরুদেব তাকিয়ে দেখলেন যে তুই শিষ্যই আমাকে উপদেশ করছিস, যা, তোর মুখ দেখতে চাই না, তোর মুখ দেখতে চায় না। কি অপরাধ ছিল বাবা? গুরুদেবের সুখের জন্য তো শিষ্য বললেন। গুরুদেব বললেন, শোন মূর্খ, এই জঙ্গল থেকে কাঠ নিয়ে যে রন্ধন করে শ্রী ভগবানের নিজে হাতে করে ভোগ লাগানো হচ্ছে, এইটা হলো আমার প্রীতি, এইটা হলো ভালোবাসা। নিজে হাতে করে ভগবানকে যখন ভোগ লাগানো হয়, তখন যে একটা প্রীতি, এ কথা তুই বলতে পারবি না, তোকে বুঝাতে পারবো না, এ ভালোবাসার খবরটা তোকে জানাতে পারবো না। তুই এখনো পর্যন্ত আমার সেবায় বাধা সৃষ্টি করলি, এই জন্য শিষ্যকে ত্যাগ করলেন। তোর মতো শিষ্য মুখ দেখতে চায় না, তুই আমার সেবাকে ছোট মনে করলি। আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলাম বলে তুই সেবাকে ছোট ভেদ বুদ্ধি করলি। তোর মতন শিষ্যের মুখ দেখতে চায় না। এগুলো সিদ্ধান্ত কি? এগুলো ভক্তবান বলছেন। সেই শিষ্য 1 সপ্তাহ ব্যাপী অনাহারে থাকলেন। রাধে, কি দোষ ছিল আমার? আমি তো গুরুদেবের সুখ চেয়েছিলাম, গুরুদেবের কষ্ট হবে তাই আমি বলতে চেয়েছিলাম, তার পরিবর্তে গুরুদেব আমাকে ত্যাগ করলো, জল পর্যন্ত ত্যাগ করলেন। রাধারানীর সাক্ষাৎ গুরুদেবের এসে বলে, রে তুই এত রাগ করছিস কেন রে? ও তো
আমার সুখের জন্য, তোর সুখের জন্য বলেছে রে, ওকে ক্ষমা করে দে। রাধারানী স্বয়ং গুরুদেবকে যখন সুপারিশ করলেন, তখন সেই শিষ্য আবার গুরুদেবের পাশে আসলেন, সেবায় যোগদান করলেন। তখন গুরুদেব বলছেন, বেটা জীবনে শুনে রাখ, সেবা কোনোদিন ছোট হয় না। মন্দিরের শ্রী ভগবানের বিগ্রহের সেবা আর ভগবানের মন্দিরের নালী পরিষ্কার করা, যদি কেউ ভেদ বুদ্ধি মনে করে, তাহলে তার জীবনে এখনো সেবার মনোবৃত্তি আসেনি, সে এখনো ভক্তি জগতে প্রবেশ করতে পারেনি। আপনি সাধু সেবায় গেলেন, যাওয়ার পরে যখন সাধু বসে আছেন, তখন পাতা দিচ্ছেন, ডোনা দিচ্ছেন, গিলাস দিচ্ছেন, মানে দিতে ভালো লাগছে। কিন্তু সাধুরা প্রসাদ পাওয়ার পরে যখন এই পাতাগুলো উচ্ছিষ্ট পড়ে আসে, তখন তুলতে আপনার বিভিন্ন প্রকার সম্মান লাগছে। এইটা কিন্তু এখনো সেবা ভেদ বুদ্ধি হয়ে গেল। যে আপনি পাতা দেওয়ার সময় আনন্দ লাগছে, ডোনা দেওয়ার সময় আনন্দ লাগছে, পরিবেশন করার সময়, কিন্তু সাধুরা প্রসাদ পাওয়ার পরেই এই অধর্মিত এই উচ্ছিষ্ট আমি হাত দেব, এই উচ্ছিষ্ট হাত দেব, এই জাতীয় সেবা যদি এই ভেদ বুদ্ধি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখনো ভক্তি পরিপূর্ণ হয় নাই। মনে রাখবেন, ভগবানের মন্দিরে সেবা করে ভগবানের প্রসন্নতা করার চেয়েও ভগবানের মন্দিরে নালী পরিষ্কার করলে যত তাড়াতাড়ি ভগবান কৃপা করে আপনাকে ভক্তি প্রদান করবেন, ওই মন্দিরে গিয়ে সেবা করলে তত তাড়াতাড়ি আপনি ভক্তি উপলব্ধি করতে পারবেন না। সাধু সেবা করার চেয়ে সাধু যে অধর্মিত, সাধুর যে উচ্ছিষ্টগুলো পরিষ্কার করা, এগুলো চরম পর্যায়ে সাধু, এগুলো তপস্যা, এগুলো সেবার চরম পর্যায়ে। এই জাতীয় যদি আপনি মনোবৃত্তি না হয়, সেবা যদি আপনি ছোট মনে করেন, তাহলে কিন্তু আপনার এখনো পর্যন্ত অহেতুক ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, গুরুদেবের মাথায় আপনি তেল মালিশ করছেন, মনে করছো গুরুদেব আমার সেবা গ্রহণ করছে, কিন্তু গুরুদেব যখন মলমূত্র ত্যাগ করছেন, তখন আপনার পাশে গুরুদেবের গায়ে কুষ্ঠ বেঁধে হয়েছে, দেখে ঘৃণা করছে, মলমূত্র থেকে ঘৃণা করছে, তাহলে কি হলো? তাহলে এখনো সেবার পরিভক্ত দশা হলো নয়। কায় মনোবাক্যে, আমি নাম বলবো না, আমার এক গুরু ভাই আছে বাবা, তিনি এত পরিমাণে সেবা করেছেন। গুরু মহারাজ আমার এই পাপিষ্ঠ চোখে দেখা, গুরু মহারাজ যখন মুখের থেকে কাশ পোটাগুলো ফেলে দিত না, তখন এই কাশ পোটাগুলো হাত দিয়ে ধরে এরকম চেটে চেটে খেত। চিন্তা করতে পারেন গুরু কৃপা। গুরু মহারাজ মুখ থেকে থু ফেলত, এই থু ফেলার পরে কাশগুলো হাতে করে নিয়ে চেটে চেটে খেত। না পেরে গুরু মহারাজ তার থেকে ভয় পেত যে আমার অপরাধ হচ্ছে, তার সামনে এই জাতীয় কাশ পোটা ফেলত না। সেই গুরু কৃপার বলে আজ ব্রহ্মাণ্ড ধারণ করার মতো সামর্থ্যবান। গুরু কৃপা কত বড় বলবান, সেটা সচক্ষে এখনো পর্যন্ত দেখার বিষয়। আমার গুরু ভাই গৌরদাস এ ব্রজবাসী, যে আসাম, ত্রিপুরা আদি সমস্ত লক্ষ লক্ষ শিষ্য অল্প দিনের মধ্য দিয়ে তিনি এত মোহিত করেছেন। তিনি লেখাপড়া আমাদের জানেন না, সংস্কৃত ব্যাকরণ জানেন না, একই সাথে আমাদের পরিপাটি ভজনের পরিপাটি, কিন্তু গুরুদেবের সেবা করার পরে কায় মনে বাক্যে প্রাণ দিয়ে জীবন দিয়ে তিনি সর্বক্ষণ ব্রজবাসীর সাথে, নিজের দেশের সাথে, গ্রামের সাথে লড়াই করে গুরুদেবের জীবনের চেয়েও তিনি আপন করেছেন। আর সেই শক্তির বলে বলিয়ানে আজ বিশ্ব জয় করার মতো সামর্থ্যবান। এই জন্য সেবা কোনোদিনের জন্য ছোট করা যাবে না। সেবা যদি জীবনে ছোট হয়ে যায়, তাহলে এখনো পর্যন্ত ভক্তি মহারানী আমার এখনো কৃপা করেন নাই। আচ্ছা, সেবা করতে করতে আপনার ভিতরে অনেক সময় ভেদ বুদ্ধি চলে আসে। সেবার পরিপাটি ভেদ বুদ্ধি, কি ভেদ? অহংকার চলে আসে। যেমন একজন গুরুদেবের পাশে একজন শিষ্য খুব
প্রাণ ভরে ধন্যতা দেখাতো, বাবা 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 কি করব, বাবা কি করব, বাবা কি করব, এই সেবা করবো, এই সেবা। মানে যখন লোকজন দেখতো তখন ওনারা একেবারে বিভিন্ন ভাবে উদাহরণ দিত লোকজনের সামনে। মানে লোকজন দেখে মনে করতো ও কত সেবা। গুরুদেব তো অন্তর্যামী, জানতে পারতো যে এ কোন জাতীয় সেবা করে, মন থেকে কিনা। গুরুদেব একদিন পরীক্ষা করছেন, সেখানে 8-10 জন ভক্তবৃন্দ আছেন, তাকে অপমান করলেন। এমন অপমান করলেন, সেই অপমানের সম্মানে যখন লাগলো তখন বসেন, গুরুদেব সারা জীবন আপনার সেবা করলাম, আমার মতন সেবা কি আপনাকে কেউ করতে পারে? আমি কত বড় শক্তিশালী, কত নিঃস্বরিক্ত ভাবে আপনাকে সেবা করেছি, আর আপনি আমাকে সবার সাথে অপমান করলেন। গুরুদেব হেসে বলে, রে সারা জীবন তো খুব ধন্যতা দেখালি, খুব অভিনয় করলি, গুরুদেব 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 বলে, আর এখন ধন্যতা কোথায় গেল? তোর প্রকৃত স্বরূপটা বোঝা গেল তো? এগুলো কপট, এগুলো ছল, আত্মকেন্দ্রিক স্বার্থের জন্য আজ তুই সেবা করার জন্য এসেছিস। কিন্তু নয়, যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবানের প্রতি নিষ্কাম নিঃস্বার্থ ভাবে এই মনটা না নিয়ে যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই প্রেম কল্পতরুর সংবাদ আপনি পাবেন না। সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী মনের সখী হব। সেবাই তো আমাদের পরম ধর্ম। সেবার প্রবৃত্তি যদি এখনো পর্যন্ত না জাগে, তাহলে কিন্তু আপনি সেই অহের থেকে ভক্তি জগতে যেতে পারবেন না। আচ্ছা, সেবা অনেক বলে সেবা করতে গেলে তো পয়সার দরকার। বলে হ্যাঁ, পয়সার দরকার। মানে পয়সা না থাকলেও সেবা করা যায়। ধন মন জন, যদি আপনার ধন থাকে ধন দিয়ে সেবা করেন, না হলে দেহ দিয়ে করেন। আর কিছু না থাকলেও মন থেকে যদি আপনি কায় মনে বাক্যে শ্রী ভগবানের সুখের জন্য মন মনা মদ ভক্ত মজ্জাজি এবং নমস্কুরু, ভগবান বারবার গীতায় বসেন, অর্জুন তোমার মনকে আমাকে দাও, জগতে আর কিছু দেওয়ার দরকার নাই। এই মনকে যদি আমার চরণে দিতে পারো, আমি তোমার সমস্ত বন্ধন মুক্ত করার মতন সামর্থ্যবান। এই মহাপ্রভুর পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক। বলছে তুমি গরিব অসহায় হও, কিন্তু গরিব অসহায় হলেও দুঃখ নাই, আমি কাঙালের ঠাকুর। আমি কাঙালের ঠাকুর বলে আজকে কলিযুগের জীবের জন্য থোড় মশা মহাপ্রভু প্রিয়। কেন কেন প্রিয়? ওই ভগবান শ্রীকৃষ্ণকে থোড় মশা দেন না? ও দাঁত ছিটকিয়ে বলবে যে আমি খাবো না, যা, আমার কি দরকার? মাখন দাও, মাখন দাও, দুধ দাও, ঘি দাও, এই জাতীয়। কিন্তু মহাপ্রভু বললেন এই কলিযুগের জীবের জন্য যাতে অতি সহজেই সবাই সব জায়গায় পেতে পারে, আমাকে প্রীতিপূর্বকম আমাকে প্রীতি করতে পারে, এই জাতীয় স্বভাব নিয়ে আমি কলিযুগের জীবের কল্যাণ করার জন্য এসেছি। থোড় কলা মশা এগুলো প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, বিনা পয়সায় পাওয়া যায়। এগুলো দিলে আমি তার কাছে পরাজয় স্বীকার করি। কি শিক্ষা দিচ্ছেন? বলছেন এগুলো যদি না থাকে, শুধু মনে মনে আমাকে সংকল্প করো না, আমি তোমায় হলাম। সেই মনটা দিতে পারছি না তো। এই মনটা কেমন করে দেব? এই মনটা তো জগতের সুখের জন্য, জগতের মম মায়ার পিছনে ছুটতে ছুটতে আমি মনটা তো বিলাই দিয়েছি। এই জন্য গুরু বৈষ্ণবের প্রতি দেওয়ার প্রতি সেই মনটা প্রবৃত্তি হচ্ছে না, হয় নাই। যার জন্য আমি প্রকৃত প্রেমটা কি, প্রকৃত ভালোবাসা কি, প্রকৃত ভগবানের আনন্দ পরম আনন্দ কি আমি উপলব্ধি করতে পারছি না। না পাওয়ার কারণ হলো যে অসতে দুরমতি অবস্থায়, সতত অসতমতি নাই সুকৃতি বলিস, মানে সততে অসতমতি জন্য আমি দুর্গত করে ভ্রমণ করতে বেড়াচ্ছি। এই জন্য আমার জীবনে দুর্মতি ভরা। মহাপ্রভু শিক্ষা দিলেন যে আজ ব্যাঘ্র এবং হরিণ একসাথে জঙ্গলের পশু দুই মনোবৃত্তি নিয়ে বিচরণ করেন, কিন্তু মহাপ্রভুর কৃপায় তারা আজকে দুজনের মুখে চুম্বন দিতে শুরু করলেন। কেন?
প্রেমের কাছে জগতে সবকিছু পরাজয় স্বীকার হয়ে যায়। ভগবত প্রেমের কাছে জড়জগতের পশুবুদ্ধি সমস্ত দুর্বুদ্ধি অজ্ঞান অন্ধকার এক মুহূর্তের জন্য দূরীভূত হয়ে যায়। যখন প্রেমের ছিটা মানে প্রেম তো অনেক দূরের কথা, প্রেমের আভার যদি কোনো জীবনে কারোর জীবনে একবার লেগে যায়, তিনি আর এই জগতে আর কোন জগতের প্রতি আসক্ত হতে পারবে না। তাই এই জীবনে বন্ধন মুক্ত হলো। অহেতুক প্রেম তো অনেক দূরের ব্যাপার বাবা। অহেতুক প্রেম পেতে গেলে তো অনেক জন্ম লাগবে। বুঝে প্রেমের লেশ মাত্র যদি কোনো জীবের একবার হৃদয়ে অনুভব করতে পারে, তার জীবনে বাতি জ্বলেই গেল। তিনি আর জনজগতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রতি আর জীবনে মনটা দিতে ইচ্ছা হবে না। তিনি সদাই গোবিন্দ চরণে সদাই অনুগত ভজন নিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তিনি সংকল্পিত হয়ে থাকেন। ঝাড়িখণ্ডে স্তবল জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া করল প্রেমে তো উন্মত্ত। যেই গ্রাম দিয়া যান যারা করেন স্থিতি, সেসব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি। মহাপ্রভু যে গ্রাম দিয়ে যাচ্ছেন, যে প্রান্ত দিয়ে যাচ্ছেন, এই দর্শন করা মাত্রই সবাই প্রেমে বিগলিত হয়ে যাচ্ছেন। সবাই যেন তাদের স্বভাবগুলো ভুলে গিয়ে মহাপ্রভু দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বলে বৈষ্ণব দর্শন করলে পবিত্র কেন হয়? কেন পবিত্র হয়? বৈষ্ণবের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের জ্যোতি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের স্থান, তাদের আভাস সবই তো অপ্রাকৃত হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। কেন? কি অপ্রাকৃত কেন হচ্ছে? মানে তারা যে অপ্রাকৃত রাজ্যে যে প্রবেশ করছেন, এই প্রবেশ করতে করতে, চিন্তন করতে করতে, ভাব ভিতরে প্রবেশ করতে করতে, অনুভব করতে করতে তাদের ওই সিটাগুলো বাইরে দিয়ে ছটা প্রকাশিত হচ্ছেন। ফুলের ভিতরে সুগন্ধি আসেন, ফুল বৃক্ষ কিন্তু বুঝতে পারছেন না। কে বুঝতে পারছেন? যে মৌমাছি ভ্রমরগণ, তারা কিন্তু ভ্রমণ করতে 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 যে কোন বৃক্ষে কোন ফুলে সুগন্ধি মধু আসে, এই মৌমাছি কিন্তু খবর রাখেন। সাধক কোন যারা ভজন করছেন তারা বুঝতে পারেন নয়। যা আমার গুরু মহারাজ বারবার এই কথাগুলো প্রসঙ্গ আসছে এই জন্য যে এখনো পর্যন্ত যারা ভাগ্যবান ব্যক্তি এই কথাগুলো অনুভব করুন, যে ভজন করলে তার জীবনে যে কি অবস্থা হয়ে যায়, কোন জাতীয় প্রবৃত্তি দেখা যায়, এগুলো এখনো পর্যন্ত আপনারা দেখুন। আমার গুরু মহারাজ তিনি এখনো পর্যন্ত যে পরিমাণে ভজন করে আমাদের মুকুল মণি হয়ে আমাদের সম্মুখে অবস্থান করছেন, আর হবে না। তিনি ত্যাগ বৈরাগ্য দৈন্যতা নিয়ে যে চরম পর্যায়ে ভজন করে আজকে জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগতের মানুষ কিন্তু তাকে আর জানতে বাকি নাই। তিনি কি বলছেন নাকি যে আমাকে প্রণাম করো? তিনি কি বলছেন নাকি যে আমি ভজন করি? বলে বলার অপেক্ষা নাই, জানানোর অপেক্ষা নাই। গন্ধ জগৎময় প্রকাশিত হয়ে গেছে। ভজনের প্রভাব যখন একবার ভিতরে এসে যায়, তখন তাকে নিমন্ত্রণ করতে হয় না, ছায়ানবোর্ড দিতে হয় না যে এই দোকানে এই মাল পাওয়া যাবে। ওই মালের যদি আপনার সুগন্ধি থাকে তাহলে কিন্তু গ্রাহক এমনি চলে আসবে। তা ভজন রূপী এই সম্পত্তি যদি জীবনে কেউ ধরতে পারে, তখন তার জন্য আবার বলতে হয় না যে আমাকে প্রণাম করো। না চাইতে জগৎ জীব তার কাছে পরাজয় স্বীকার করবে। করছে কেন বলুন? সাক্ষাতে কত দেশ দেশান্তর থেকে, কত বহুদূর থেকে দেশি বিদেশি আজ গুরু মহারাজের পিছনে লাইন দিচ্ছেন। আচ্ছা, রাতের পর রাত, দিনের পর দিন এই গুরু মহারাজ বসে আছেন বাবা। একজন বিদেশিরা তারা বুঝতে পারছে না বসে আছেন। তারা কেন বসে আছেন? বলে সুশীতল ছায় তারা তৃপ্তি পেয়েছেন। সাধুর আবাসে ওই ছত্র ছায় এই জনজগতের দুঃখের মধ্য দিয়ে তারা দুঃখী পেয়েছেন। এই জন্য
এই মহতের জন্মাশ্রয় মহতের ছায়াতলে একটু বসে নিজেকে তৃপ্তি অনুভব করতে পারছেন, তবেই তো তিনি তার জড়জগতের সমস্ত কর্ম বাদ দিয়ে এখানে সময় নষ্ট করে বসে আছেন বাবা। যাকে বলুন, এই যে আপনারা বিভিন্ন এই 2 ঘন্টা 2.5 ঘন্টায় বসে আছেন কি জন্য? কিছু না কিছু মনের অপ্রাকৃত আনন্দ পাচ্ছেন, তবেই তো জগতের কাজগুলো ত্যাগ করে পড়ে আছেন। এই জন্য নিতাই চরণ সত্য তার সেবক নিত্য, নিতাই চরণ সুশীতল। এই ছত্রছায়, এই ভক্তের ছত্রছায় কেন সুশীতল কখনো হয়? যখন ভজন রূপী এই সম্পত্তি যিনি একমাত্র ঢোকে ঢোকে পান করছেন, এই ভজনের প্রভাবটা যখন চুরি আকাশে বাঁকা বাতাসে অনল অনিলে প্রকাশিত হয়ে যায়, তখন এই পতিত জীব এমনি তার ছত্রছায় এসে প্রসন্নতা হয়। এই জন্য মহাপ্রভু বললেন, ঠিক মহাপ্রভু স্বয়ং ভগবান। আর ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যখন যাচ্ছেন, সমস্ত পাখিগুলো, বন্য পাখি পশুগুলো পর্যন্ত তাদের স্বভাবগুলো ভুলে গিয়ে আজ কৃষ্ণ নামে, শুধু পাখি নয়, গঙ্গার কিনার দিয়ে যখন বিচরণ করছিলেন, যারা জীবনে কোনোদিন হরি বলি নাই, গৌর বলি নাই, তারা পর্যন্ত আজ হরি বলতে, হরি 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 বলতে তাদের একবার মন কাঁপছে না, পরম আনন্দে বলতে শুরু করলো। কিন্তু পাষাণরূপী হৃদয়টা দুর্লভ মনুষ্য জনপ্রিয়, এখনো পর্যন্ত সেই হরি বলতে গেলে আমার লাজুকতা মনে হয়, আমার লজ্জা হয়, দুহাত উঁচু করতে লজ্জা হয়, ভয় মান অভিমান এখনো পর্যন্ত আমি ত্যাগ করতে পারলাম না। আমি এখন কৃষ্ণ বললে কাঁদতে পারলাম না, গৌর বলতে গেলে দুহাত উঁচু করতে আমার লজ্জা করছে। কি হবে? কোথায় ছিল লজ্জা? কোথায় পেয়েছো লজ্জা? আর কোথায় নিয়ে যাবে? এটাকে তুমি চিন্তা করেছো? চিন্তা করো নাই। কেহ যদি তার মুখে শোনে কৃষ্ণ নাম, তার মুখে আরো শুনে তার মুখে আনো। সবে কৃষ্ণ হরি বলি, নাচে কান্দে হাসে, পরস্পরা বৈষ্ণব হল সর্বদেশে। মহাপ্রভু কৃপায় যে দেশে বসা গৌরাঙ্গের নাম উদ্ধব করি বন্দে সবার চরণ। মহাপ্রভুর শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভুর গুণ যে দেশে বৈশা মহাপ্রভু গুণাকীর্তন করছেন, সে দেশ কাল পাত্র এক নিমিষে উদ্ধার হতে বাধ্য হল। যদ্যপি প্রভু লোক সংকটের ত্রাসে প্রেম গুপ্ত করে বাইরে না করে প্রকাশে, তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে সকল দেশের লোক হইল বৈষ্ণবে। মহাপ্রভু দর্শন করা মাত্রেই সকল দেশের মানুষ সবই বৈষ্ণব হয়ে গেল। হবারই কথা, বৈষ্ণবের ছায়াতলে আসলে তো বৈষ্ণব হবে। সাধুর পাশে যদি কোনো ব্যক্তি অসাধু আসে, সে কিন্তু আর অসাধু থাকতে পারে না, পারে নাকি? কেন? তার আভাসে মুক্ত হয়ে যায়। এই জন্য ভক্তি মহারানীর পাশে আসলে, শুদ্ধ ভজন যিনি করবেন তার পাশে আসলে, অশুদ্ধ ব্যক্তি হলেও তিনি একদিনের জন্য তাকে শুদ্ধ হতে হবেই হবে। এটা হলো ভাইব্রেশন, এটা হলো ভাইব্রেশন, এটাই শক্তি, এটা চমৎকারিতা। গৌরবঙ্গ উৎকল দক্ষিণে দেশে গিয়া লোকের নিস্তার করল আপনা ভ্রমিয়া। মথুরা যাবার ছলে আসি ঝাড়খণ্ডে, ভিন্ন প্রায় লোক তা পরম প্রসন্ন। মহাপ্রভু কিন্তু এই ঝাড়খণ্ডে যাবার আগে এই মথুরা আসার জন্য তার প্রস্তুতি হয়েছিল, কিন্তু মহাপ্রভু মনে করলেন মথুরাতে যাব, তার আগে আমার যে হরিনাম গোলকের সম্পত্তি যে নিয়ে আসলাম, সর্বপ্রথম আমি বৃন্দাবনে যাবার আগে এই পশুদের ভিতরে আমি চমৎকারিতা দেখাতে চাই যে এই জঙ্গলের পশুগুলো তারা আমার কথা শুনছে কিনা। এদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের ভিতর দিয়ে তিনি শুরু করলেন তার প্রেমের প্রথম শুরু।
নানা প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যর গুণেল্লা বুঝিতে শক্তিকার। মহাপ্রভু বললেন অসভ্য এই জঙ্গল পশুরা পর্যন্ত উদ্ধার হয়ে গেল, কিন্তু কলিহত জীব কেন উদ্ধার হচ্ছে না? উপায় কি? উপায় কি? তিনি বললেন ইহার প্রভু ঝাড়খণ্ডের পথে যাওয়ার মুখ্য কারণ বলিয়া মনে হয়। গৌড়দেশ দিয়া না যায়, তিনি মুখ্য কারণ। গৌড়দেশ দিয়া গেলে ঝাড়খণ্ড পথের ন্যায় বহু সংখ্যায় হিংস্র যন্ত্রাদির, বৃক্ষলতাদির, বিল্লাদি অসভ্য পার্বত্য জাতিদের সহিত সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল না। তিনি যদি এই মথুরা মণ্ডলে আসতো, তাহলে জঙ্গলের অসভ্য জাতিকে তিনি কৃপা করতে পারতেন না। এই জন্য তাদেরকে কৃপা করার জন্য এই জন্য বললেন যারা দেখো নয়নে দেখিবে যারে, কৃপা করে লবে হরিনাম। মহাপ্রভু এই পশুদের দিয়ে জগৎকে যে প্রেম যে কত বড় মহাশক্তিবান, সেটা নিজেই পশুদের দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। বন দেখে হয় ভ্রমণ এই বৃন্দাবন, শৈল দেখে মনে হয় এই গোবর্ধন। ও এই ঝাড়খণ্ড দেখে মহাপ্রভু বৃন্দাবনের কথা মনে হলো। আমি বৃন্দাবনে যখন ছিলাম, তখন বৃন্দাবনে কত প্রকার গোবৎসগণ, তাদের নিয়ে আমি বিচরণ করেছিলাম। আমি গোয়াল বালক, তাদের নিয়ে বিচরণ করেছিলাম। এই দৃশ্যগুলো মহাপ্রভুর জেগে উঠছে। যাহা নদী দেখে তাহা মানে কালিন্দী, তাহা প্রেমাবেশে নাচে প্রভু পরে কান্দি। পথে যাইতে ভট্টাচার্য শাক মূল ফল, যাহা যেই পায়েন তাহা নয় সকল। কি দিবেন? শাক ফল মূল যা পায় তাই নিয়ে মহাপ্রভুর সুখের জন্য তিনি সেখানে প্রভুকে সেবা লাগাবার চেষ্টা করছেন। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জন আসি করেন নিমন্ত্রণ। প্রভু যে গ্রামে যান, সেই গ্রামের সমস্ত ব্রাহ্মণগণ পর্যন্ত 5-7 জন ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করছেন, প্রভু আজ আমাদের বাড়িতে, প্রভু আমার বাড়িতে। কেউ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেউ দুগ্ধ দধি, কেউ ঘৃত খণ্ড আনি। যাহা বিপ্র নাহি তাহা শূদ্র মহাজন, আসি সবে ভট্টাচার্য করে নিমন্ত্রণ। ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। মহাপ্রভু এই আনন্দ পাচ্ছেন। কি আনন্দ? এই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে তিনি কি আনন্দ পাচ্ছেন? কোন আনন্দে তিনি বিভোর হয়েছেন? ভগবান ভক্তগ্রাহী, ভগবান ভক্তা, ভগবান ভক্তের কাছে পরাজয় প্রতি মুহূর্তে স্বীকার করছেন। মহাপ্রভু যখন ব্রাহ্মণের বাড়িতে এই ভালোবাসায় প্রীতি হয়ে আতিথ্য গ্রহণ করলেন, সেই আতিথ্য গ্রহণ করার পরে ওখানে বসে তিনি বৃন্দাবনের কি চিন্তা করলেন? এই বৃন্দাবনের চিন্তা করলেন ব্রজপ্রেম। তাহার ছোটবেলায় বাল্য বন্ধুরা যেভাবে তাদেরকে স্নেহ মমতা করেছিল, সেই প্রীতির কথা তার মনে হলো। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন বাবা, এই পাটরানী একজন রাজা রানী, এই কটকে যে সাক্ষী গোপাল আছে বাবা, এই সাক্ষী গোপাল যখন ছোট বিপ্র এবং বড় বিপ্রর কৃপা করার জন্য সাক্ষী গোপাল বৃন্দাবন থেকে গেছেন, তখন ওই রাজ্যের রানী দর্শন করতে আসলেন গোপালকে। ভালো করে শ্রবণ করুন ভক্তগণ। রানী যখন দর্শন করতে আসলেন, রানী গোপালকে চরণ থেকে দেখতে শুরু করলেন। শুরু করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখলেন, কিন্তু হঠাৎ করে রানীর নাকে একটা সোনার নাগফুল ছিল, বড় সোনার নাগফুল ছিল। এই হাত দেওয়ার পরে মনে হলো
গোপালের যদি আমি এই নাকে নাক ফুলটা দিতে পারতাম তাহলে গোপালের ভালো স্বভাব হতো। দেখুন ভালোবাসাটা কোথায়। কিন্তু মনে মনে করছেন যে গোপালের নাকে যে নাক ফুল দেব, কিন্তু নাকে তো ছিদ্র না, তাহলে তো নাক ফুল দেওয়া যাবে না। কিন্তু গোপালের নাকে তো ছিদ্র আমি দেখতে পাচ্ছি না। গোপালের পাশে গেলেন, সাক্ষী গোপালের রানী তো, যে দেখলেন কিন্তু গোপালের নাকে কোনো ছিদ্র নাই। মনে মনে চিন্তা করছে, রানী ঘুম হচ্ছে না। গোপাল, তোকে দেখে তো খুব ভালো লাগলো, বৃন্দাবন থেকে আসলি, কিন্তু নাকে যদি কিছু পরাতে পারতাম তাহলে একটু ভালো হতো। এই ঘুম হচ্ছে না, ছটফট করছে। করতে করতে হঠাৎ করে স্বয়ং গোপাল দেব তাকে স্বপ্নাদেশ করছেন, মা গো, ও রানী মশাই, তুমি যে আমার নাকের নাক ফুল পরানোর জন্য তো তুমি ইচ্ছা করছো, দাওনি কেন? দাওনি কেন? বলে, গোপাল, আমি দেওয়ার জন্য তো গিয়েছিলাম, তোমার নাকে আমি পরানোর জন্য গিয়েছিলাম, কিন্তু ভালো করে দেখলাম কিন্তু তোমার নাকে তো ছিদ্র তো নাই। বলে, জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার নাক সিদ্ধ করে দিয়েছিল, তুমি এখন দেখতে পাচ্ছ না, তুমি নাক ফুলটাকে দাও, দেওয়ার পরে দেখবা আমার নাকে ছিদ্র তুমি দেখতে পারবা। সেই ছিদ্র এখনো বন্ধ হয় নাই, সেই ছিদ্র অনাদিকাল ধরে আমার নাকে অবস্থান করছেন। তখন রানী এই স্বপ্ন পাওয়ার পরে তিনি হঠাৎ করে জেগে গেলেন, আনন্দে বিভোর হয়ে, গোপাল আমার নাক ফুল পরিধান করবে, গোপাল আমার হাতে সেবা গ্রহণ করবে। পূজারীকে বললেন, পূজারী, এই নাক ফুলটা তুমি পরিষ্কার করে আজ প্রসাদে করো, প্রসাদে করে আমার গোপালের নাকে তুমি পরিধান করো। রানী নিজেই সেই নাকের, আচ্ছা এখানে একটা প্রশ্ন, যে রানীর প্রসাদী, রানীর যে নাকের নাক ফুল গোপালকে দিচ্ছেন, অপরাধ হয় না? অপরাধ হয় না? যে আমার নিজের পরনের যদি ভগবানকে দেওয়া হয়, এখানে বিধি আছে যে নিজের ব্যবহৃত জিনিস ভগবান দিতে নাই, আমরা জানি না। কিন্তু প্রেমের কাছে জগতে কোনো কিছু অবিধিপূর্বক কম, এখানে বিধি মানে না, অবিধিপূর্বক কম। ব্রজ গোপীদের যেমন, ব্রজ গোপীদের মধ্য দিয়ে অনেক কিছু আমরা দেখতে পাই, মানে বিধি তো কাদের জন্য? প্রাথমিক ভক্তের জন্য। যখন ভক্ত এবং ভগবানের মন একাকার হয়ে যায়, সেবার প্রবৃত্তি যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু তার কাছে আর বিধি অপেক্ষা করে না। বিধি লঙ্ঘন করলেও ভগবান তো বিধি দেখে না, ভগবান দেখে ভক্তের ভাবটা, কোন ভাবনা নিয়ে আমাকে ভালোবাসছেন, কোন ভাবনা নিয়ে আমার মন্দিরে ভোগ নিবেদন করছেন, এই ভাবটাই দেখে, এই ভাবটাই দেখে, অন্য কিছু দেখে না। যখন এই রানী মহাশয় নিজের নাকের ফুলটা যখন পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে গোপালকে বলছেন, গোপাল, সারা জীবন তোকে পাওয়ার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার এই পুরনো নাকটার প্রতি তোর আসক্ত। বেটা, তুই চাইলে আমি আমার জীবনকে দেওয়ার জন্য তৈরি হয়েছি, আমি আমার নিজের জীবনকে দেওয়ার জন্য তৈরি হয়েছি। গোপাল, আর কিছু চাইলি না কেন? তখন গোপাল বলছেন, মা গো, তুমি তো আমাকে এই নাক ফুলটা দেওয়ার জন্য তুমি সংকল্প করছিলে না, আমি তো তোমার বস্তুকে নাই, আমি তোমার মনকে, আমি মনকে চেয়েছিলাম, মনকে চেয়েছিলাম। সেই রানী মহারাজের সেই প্রসাদী নাক ফুলটা গোপালের যখন লাগালেন, তখন রানী দেখে মনে করো, ও গোপাল, আজ আমার জীবনটা সার্থকতা। গোপাল, আমি এই জীবনে হয়তো ভালোবাসার কোনো বস্তু নাই, কিন্তু আমার এই যে এই বস্তুগুলো তোর প্রতি যে লালসা হয়েছে, পরার যে লালসা হয়েছে, আমি আমার মনুষ্য জীবনটা ধরব। ভগবান ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন ভাবটাই, এই ভাবের কাছে কোনো বিধি থাকে না, অবিধিপূর্বক। এখানে অনেক প্রশ্ন আসে যে অনেক যারা বিগ্রহ সেবা করে, বাবা, অনেকে দেখা যায় অসহজ হয়েছে,
পিতা মাতা মারা গেছে, বাড়িতে কোনো কোনো সমস্যা হয়েছে, এখানে প্রশ্ন যে বাড়ি অসহজ অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে কিনা? আচ্ছা না, যে বাড়িতে সাক্ষাৎ বিগ্রহ সেবা হয়, কিন্তু বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে কি করতে হবে? আচ্ছা, বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে ওই তার কল্যাণ কি আপনি করতে পারবেন? এ কল্যাণ কে করবে? শ্রী ভগবান করবে। আমি সেই ভগবানের যদি আপনি না খাবিয়ে না দিয়ে ঘরের মধ্য দিয়ে দরজা বন্ধ করে আপনি যদি বিধি পালন করেন, তাহলে আপনার শ্রাদ্ধ কে করবে? আপনার পিতার শ্রাদ্ধ, মায়ের শ্রাদ্ধ কে করবে? এই শ্রাদ্ধ করতে ভগবান করবে। ভগবান কখন করবে? যখন ভগবানকে প্রসন্ন করবেন ভজন দিয়ে, তখন তো ভগবান আপনার প্রতি প্রসন্নতা হয়ে আপনার পিতামাতার কৃপা করবে। হরিভক্ত বিরাট বলছেন যে বিগ্রহ নামে ব্রজনন্দন, যাদের বিগ্রহের প্রতি একনিষ্ঠ একান্তিকে মনে শিখেছেন, বসে এই কদিন পারলে কোনো ভক্তের মাধ্যম দিয়ে সেবা করতে হবে। যদি কোনো কর্মে কোনো ব্যবস্থা না থাকে, তথাপি বিগ্রহ সেবা বন্ধ করা যাবে না। বিগ্রহ সাক্ষাৎ হয়ে যায়, যেদিন থেকে বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেদিন থেকে সেই বিগ্রহের কাঠপুতল পাথর ধারে থাকে না, সাক্ষাৎ হয়ে যায়। আপনার সন্তান যদি কোলে পায়খানা করে দেয়, আপনি কি বলতে পারবেন যে তুই চলে যা, তোর আমি করে নেব না? বলতে পারবেন? ভগবান এবং ভক্তের যখন পিতামাতা স্নেহ মমতা একাকার হয়ে যায়, তখন এই জনজগতের বিধিগুলো ক্ষণস্থায়ী। যেমন আমাদের বৃন্দাবনে পিসিমা নিতাই গৌর, শুনেছেন? এই পিসিমা নিতাই গৌরী ঘটনা, যে পিসিমার এই যে মাসে মাসে যে মায়েদের যে বিভিন্ন প্রকার হয়, অসৌচ হয়, এই অসৌচ যখন হলো, তখন পিসিমা নিজেই এই নিতাই গৌরীর সামনে গড়াগড়ি দিতে শুরু করলেন। নিতাই, হে গৌর, আমি আর পারলাম না, তোদেরকে কে খেতে দেবে? তোদেরকে এই ঠান্ডার সময় তোদেরকে কে স্নান করাবে? আমি যে নিজে হাতে করে রন্ধন করে দেই, কিন্তু এই 3-4 দিন আমার পূজারীর প্রতি কোনো বিশ্বাস নাই। ও তো ভাব বোঝে না কিভাবে রন্ধন করবে, কিভাবে কি করবে, আমি নিজেই বুঝতে পারছি না। তিনি অসহজ হয়েও মনটা ভগবানের সুখের জন্য তারা বিচারণ করছেন। নিতাই গৌর, আমি কেমন করে সে কিভাবে রন্ধন করবে, কিভাবে খেতে দেবে, এই মনটা ভগবানের সুখের জন্য বিচারণ করছেন। এই মায়ের পিসিমার এই ভাবনা দেখে সাক্ষাৎ বিগ্রহ থেকে নিতাই গৌর জগতে প্রকাশ হয়ে এসে বললেন, মাগো, ও মা, তুমি কেন কান্নাকাটি করছো? বলে, বেটা, আমি যে অসহজ হয়েছি, অপবিত্র হয়েছি, এটা আমার কৃতকর্ম ফল। আমি নারী জাতি হয়ে আমার এই পাপিষ্ঠ জীবন নিয়ে জগতে এসেছি, আমি আমার সেবা বুদ্ধিকে হারালাম। তোদের তো আমি নিজে হাতে করে খেতে নিতে পারবো না। জানি না তোদেরকে কিভাবে তোরা 3-4 দিন তোদের কে খেতে দেবে, কি খেতে দেবে, আমি বুঝতে পারছি না। নিতাই গৌর মায়ের হাত ধরে বললেন, মাগো, ও মা, সন্তানের কাছে কি মায়ের কোনো অসুখ আছে? আমি যদি মলমূত্র আমার গায়ে থাকে, তুমি কি আমাকে অপরিষ্কার বলে, দুর্গন্ধ বলে আমাকে দূরে দিতে পারো? পারবে না, না? ঠিক তথাপি ওঠো, এই 2-3 দিন আমি অনার আছে, আমরা 2 ভাই, তুমি না খেতে দিলে তো আমরা খেতে আমার পেট ভরছে না। আমি কথা দিচ্ছি যে আজ থেকে তোমাদের আর এ জাতীয় অসহজ হবে না। সেই নিতাই গৌর সাক্ষাৎ পিসিমাকে কৃপা করার পরে সেই পিসিমা স্নান করে রন্ধন করলেন, করে নিতাই গৌরকে ভোগ লাগালেন। মিথ্যাই করে বাবা, গৌরী বৈষ্ণব জেনে বলছেন কেন? যখন ভক্ত এবং ভগবানের একাকার হয়ে যায়, সেখানে কোনো অবিধিপূর্বক এই জন্য বিগ্রহ সেবা যখন একবার শুরু হয়ে যায়, আর বিগ্রহ সেবা না করা পর্যন্ত কিন্তু আপনার ভিতরে চমৎকারিতা উপলব্ধি করতে পারবেন না। আচ্ছা, মেজের ভিতরে যে আপনার আগুন আছে, সেটা কেমন করে বোঝা যায়? মেজের ভিতরে আগুন আছে কেমন করে বোঝা যায়? ঘর্ষণ লাগানোর পরে না?
তা ভক্ত এবং ভগবানের সাথে স্নান করাচ্ছে, ভগবানকে স্নান করাচ্ছেন, ভগবানকে চরণ তুলসী দিচ্ছেন, ভগবানকে পোশাক পরিধান করছেন। এই যে আকর্ষণ বিকর্ষণ করতে 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 এই ভক্ত এবং ভগবানের একটা চমৎকারিতা শুরু হচ্ছে। তখন কিন্তু জন্ম জন্মান্তরে যে ভিতরে যে অন্ধকারগুলো ওই ওই আগুনের মাধ্যম দিয়ে দূরীভূত হয়ে যাচ্ছে। তখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার ভাবটা তিনি নিতে নিতে আপনার কাছে পরাজয় স্বীকার করছেন। আচ্ছা, আপনি যদি এখানে বসে চিন্তা করেন, আপনি গৌর দেশে বসে বৃন্দাবনে চিন্তা করছেন, কোন সাধুর চিন্তা করছেন, তাহলে কি সে সাধু কি বুঝতে পারে বাবা? মানে চিন্তা এমন এক বস্তু, যদি আপনার শুভাকাঙ্ক্ষা কি কারোর কথা চিন্তা করেন, তাহলে ওই চিন্তাটা কিন্তু ওখানে বসে বসে উপলব্ধ করতে পারবেন। কেন? মনের শক্তি, মনের চিন্তন শক্তি এত বড় শক্তি, যেগুলো জনজগতের মোবাইলের মাধ্যম দিয়ে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কিন্তু ভক্ত এবং ভগবানের, ভক্তের সাথে ভক্তের যখন আত্মার সম্বন্ধ হয়ে যায়, তার সুখের জন্য যদি কেউ চিন্তা করে, সে কিন্তু উপলব্ধি করতে পারে। যেমন সিদ্ধ গৌরকৃষ্ণ বাবাজির জীবন দেখতে পাই আমরা। নবদ্বীপে বসে তিনি আসেন, হঠাৎ করে বাংলাদেশ থেকে কয়জন সাধু এসেছেন, বলছেন সিদ্ধ জগন্নাথের বাবাজি মহারাজ নাকি সিদ্ধ পুরুষ, তা ওনাকে দর্শন করার জন্য। তা বাবার পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা জগন্নাথ বাবা কোথায় বলতে পারেন? বাবার কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে নবদ্বীপে জগন্নাথ বাবা কোথায়? তখন বলছে কি দরকার? বলছে উনি সিদ্ধ পুরুষ, ওনার কিছু সিদ্ধ দেখতে চাই। তখন বলছেন, ও তুমি সিদ্ধ দেখতে চাও? যখন সিদ্ধ দেখতে চাও যখন বললো, তখন কি করলো? কলির চালা, তো কলিযুগের চালা, এরা কিছু চমৎকার না দেখারই নমস্কার করে না। কি করলেন? পাশে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়ে যখন ছাপা ছাপ যখন বাড়ি শুরু করলেন, এই 2-3 জন ভদ্রলোক ভয় পেয়ে গেলেন যে বাপরে বাপ, এই বাবা ছাপা বাড়ি শুরু করলো, যদি ওই বাড়িটা যদি আমাদের পিঠে পড়ে, তাহলে আমাদের তো জীবন ত্রাহি হবে। তো হঠাৎ করে বলা না কবা না, বাবা এরকম ছাপা শুরু করছি কেন? কিছু তো বুঝতে পারলাম না। বাবা ছাপা এই বাড়ি শুরু করলেন। তখন ওরা যখন পালিয়ে যাচ্ছেন, তারপরে পালাচ্ছে কেন গো? ভয় করছে নাকি? তোমাদের গায়ে মারবো না, তোমাদেরকে মারবো না। বলে কোথায় মারলে? বাবা এতদিন শুনলাম যে আপনি সিদ্ধ পুরুষ, কিন্তু আপনাকে দেখে তো শ্রদ্ধা হলো, কিন্তু আপনি যে পরিমাণে লাঠি উঁচু করলেন, ওই লাঠির বাড়ি যদি একবার আমাদের পিঠে পড়ে, তাহলে আমাদের বাবার নাম ভুলে যাব। দরকার নেই, সাধু দর্শন করি, পালাও। তখন বাবা বললেন, শোনো শোনো শোনো, এই লাঠিগুলো তোমাদের জন্য নয়। বলে কোথায়? বলে বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে আচ্ছা, ব্যাস ঘেরার মধ্য দিয়ে তুলসীর বাগান আছে, ওই তুলসীর বাগানের মধ্য দিয়ে ছাগল গিয়ে তুলসী বাগানে গিয়ে তছনছ করে দিচ্ছে। এই ছাগলগুলো আমি তাড়ালাম, এই সে ছাগলগুলো লাঠি দিয়ে আমি তাকে সরাই দিলাম, যাতে তুলসীর কোনো কষ্ট না হয়। বলছে বাবা আপনি নবদ্বীপে আছেন আর বৃন্দাবনে ছাগল তাড়ালেন? আপনি নবদ্বীপে বসে আছেন আর বৃন্দাবনে আপনি তুলসী গাছের মধ্য দিয়ে ছাগলগুলো পড়ছে, আপনি কেমন করে বুঝতে পারলেন? এই তো কলিযুগের সিদ্ধির অবস্থা। এগুলো কিছু না দেখালে তো তোরা আমাকে সিদ্ধ বাবা বলবি না, তাই দেখালাম। তোর এখন ফোন কর। তখন ফোন ছিল না, টেলিফোন ছিল। সঙ্গে সঙ্গে টেলিফোন করে জানতে পারলেন ওই সময় এই সময়ের মধ্য দিয়ে, এই ব্যালগেরার মধ্য দিয়ে কোনো ছাগল ঢুকেছিল কিনা। বাবা সঙ্গে সঙ্গে টেলিফোন করে জানতে পারলেন যে সত্য সত্য সেই তুলসী গাছের মধ্য দিয়ে ছাগল ঢুকে গিয়ে সেই বৃন্দা দেবীগুলো তছনছ করে দিল। কি বুঝলেন? এগুলো এগুলো তো না চাইতে পাওয়া যায়। ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি, এগুলো না চাইতে পাওয়া যায়। কিন্তু অহেতুক ভক্তি পেতে গেলে
আপনাকে এগুলো ত্যাগ করতে হবে। শুদ্ধ ভক্তির লক্ষণ কি? অহেতুক ভক্তির লক্ষণ কি? যে কামনা বাসনাহীন ভগবানের কাছে যখন আপনি ভজন করবেন, যখন ভগবানের পূজা করবেন, কোনো সেবা করবেন, মহতের সেবা করবেন, সেই সেবার মধ্য দিয়ে যেন আপনার কোনো চাওয়া পাওয়ার লালসা লেশ না থাকে। যখন আপনার কোনো চাওয়া পাওয়ার লেশ থাকবে, তখন কিন্তু আপনার ভিতরে সেই অহেতুক ভক্তি, যে প্রেম যে বস্তু, সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। মানে হ্যাঁ, সেবায় আপনার প্রসন্নতা, সেবার লাভ হচ্ছে, তবে সেই কামনা বাসনা নিয়ে সেই সেবায় আপনি পড়ে থাকবেন। যেমন এই বলতে নাই যে জল খেয়ে যে ভজন করছে, কেউ একাধিক ক্রমে বিভিন্ন প্রকার অনেক তপস্যা করছেন, কিন্তু যে 15 দিন জল খেলো, 20 দিন জল খেলো, 25 দিন জল খেলো, এই জল খাওয়ার পরে কি হলো? কোন সিদ্ধি দেবতা এসে তাকে ভর করলো, কোন সিদ্ধি দেবতা এসে ভর করে তাকে যা মনে চাচ্ছে তাকে তাই দান করলো। কি দান করলো? তার মনে মনে কামনা করছে যে আমি এই সিদ্ধি করছি যে আমি একাধিক ক্রমে জল খাবো না, এ ভগবান আমি যেন 2 তলা বিল্ডিং করতে পারি, কি আমি যেন সাধু সেবা করতে পারি, বা অন্য কিছু করতে, কামনা বাসনা নিয়ে। যখন কামনা বাসনা নিয়ে যখন সাধন ভোজন করবেন, তখন ভগবান করুণা করে সেই কামনা বাসনা দিয়ে আপনাকে ছুটি করবে। ভগবান বলে, বাঁচলাম, বাপরে বাপ, বাঁচলাম, তুই এতদিন তপস্যা করেছিস, আমি দিতে পারলে বাঁচলাম। কিন্তু ভগবান বললে, আমি বাঁচলাম এই জন্য যে তুই আমাকে তুই চালি না। আমাকে যখন না চালে আমি বাঁচলাম, কিন্তু ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি এগুলো নিলে আমি প্রসন্ন হই, আমি দিয়ে বলি যাকে বিদায় কর। কিন্তু যখন ন ধনম ন জনম ন সুন্দরম জগদীশকামে মম, যার অহেতুক ভক্তি, কোন ভক্ত যখন ঐকান্তিক ভাবে তাই মনোভাবকে প্রভু শত সহস্র ব্যথার মধ্য দিয়েও আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না, যত আঘাত দাও, যত বেদনা দাও, যত কষ্ট দাও প্রভু, আমি এগুলো যেন পরিত্যাগ করে আমি তোমার চরণে, তোমার সেবা দাসী হয়ে, তোমার কিঞ্চ হয়ে আমি তোমার সেবা দাসী হতে চাই। ভগবান বলবেন, ও তুই যখন আমার হৃদয়ের আহ্লাদের শক্তি নিতে চাস, তার তো একটু পরীক্ষা করতে হয়। আমি যে সম্পত্তি দান করব, তার জন্য তোর পাত্র চাই। এই পাত্রটা দেওয়ার জন্য ভগবান তখন বিবিধ প্রকার এই ভক্তকে পরীক্ষা করে। কি পরীক্ষা করে? দেখুন, এই জগতে যারা ঐকান্তিক ভাবে ভগবানকে ভালোবাসছেন, তাদের জীবনে বেশি ব্যথা, বেশি কষ্ট। কেন? এই বেশি ব্যথা কষ্টের মধ্য দিয়েও ভগবানের চরম পর্যায়ে, অনুরাগের চরম পর্যায়ে পৌঁছানো যায়। বিরহ না হলে, ব্যথা না হলে, অনুরাগ না হলে ভগবানকে পাওয়া যায় না, কেউ পায় নাই, আর পেতেও পারবে না। এই জন্য ভগবান বললেন, অহেতুক ভক্তি যখন কোনো ভক্ত চাই, তখন আমি তাকে ছাঁটাই বাছাই করে যে করে আমার আশ, তার করে সর্বনাশ, যদুবা না ছাড়ে পাশ, তার আমি দাসের দাস হয়ে আমি সারা জীবন দাসত্ব স্বীকার করি। অহং ভক্ত পরাধীন তখনই হই যখন আমাকে ছাড়া, ঐকান্তিক ভক্তি ছাড়া জগতে আর কিছু চায় না, চাওয়া পাওয়া লালসা করে না। তখন আমি পরীক্ষা করতে করতে আমি তার কাছে পরাজয় স্বীকার করি। এই পরাজয় স্বীকার করার পরে সে আমাকে যারে জয়সে না চায় তৈছে করেন, তো সেই ভক্ত আমাকে যেমন ভাবে যা বলে আমি তাই করতে ভালোবাসি, আমি তাই করি, এর আগে নয়। এই জন্য ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার জীবন সঙ্গী। দেখুন, ভক্তের জীবনে কত দুঃখ, একটা দৃষ্টান্ত চলে আসছে। শ্রী রামদাস বলে একজন সাধু ছিল এক গ্রামের, খুব ত্যাগী, নিষ্কিঞ্চন। ওই গ্রামে একজন ব্রাহ্মণ ছিল, হিংসুটে। এই ব্রাহ্মণ সমাজ হিংসুটে হলে কিন্তু
তার সমস্ত পতনের মূল। তিনি মনে করতেন যে এই সাধু সর্বক্ষণের জন্য নিঃস্বরিক্ত হয়ে চলাফেরা করছে, কিন্তু তার তো দুঃখ দেখতে পায় না। কিন্তু আমার এত বড় শিষ্য সামন্ত হওয়ার পরও আমার দুঃখ, আমার অভাব যাচ্ছে না কেন? এই প্রতিক্ষণের জন্য এই সাধুর প্রতি তার বিদ্রোহ ছিল। কেমন করে তাকে অপমান করা যায়, এটা ভালো করে শ্রবণ করেন। ভক্তমাল বলছেন, ভক্তের জীবনে রহস্যময় চলে আসছে। এখন সেই ব্রাহ্মণের হঠাৎ করে একটা গোয়ালে গরু মারা গেল। গরুর বাছুর যখন মারা গেল, তখন মনে করলো গরুর বাছুর মারা গেল, এ তো ব্রাহ্মণের ঘরে যদি গরু মরে যায়, গো ব্রাহ্মণ হিত হয়েছা, তাহলে গোহত্যাটা, ব্রাহ্মণ হত্যা, গোহত্যাটা বড় পাপ। এই সকালে উঠে যদি কেউ দেখে যে ব্রাহ্মণের ঘরে গরু মারা গেছে, তাহলে তো আমাকে কেউ ব্রাহ্মণ বলবে না, আমাকে তো সবাই চণ্ডাল বলবে। উপায় কি? এই সুযোগ। ওই রাতারাতি এই মৃত্যু গরুর বাছুরটা ওই সাধুর বাড়ি দিয়ে রেখে আসলো। দেখেন দুর্বুদ্ধি কেমন! ওই মরা বাছুরটা, গরুর বাছুরটা ওই সাধুর বাড়িতে রেখে আসলো। এই যখন রেখে আসলো, সকালবেলা চিল্লাচ্ছেন, আরে দেখুছো দেখুছো গ্রামবাসী, আজ এত বড় সাধু হয়েছে, কিন্তু দেখো গো হত্যা করে, এই জীব হত্যা মহাপাপ। সাধু হয়ে যদি এখন গো হত্যা করে, তাহলে এ সাধুর কি লাভ? সমস্ত গ্রাম প্রতিবাসী এসে দেখে সত্য সাধুর বাড়িতে আজকে একজন একটা গরুর বাছুর, মৃত বাছুর এই সাধুর বাড়িতে। এই কথা যখন এই রামদাস সাধু শ্রবণ করলেন, প্রার্থনা করছে, হে রাম, আজ তোমাকে ভালোবেসে এই কলঙ্কিরে আমাকে হতে হচ্ছে। সারা জীবন সবকিছু তো তোমাকে দিলাম, এনাথ আর কত পরীক্ষা করবা? আমার বলে তো কিছু নাই, আমি নিরপরাধী নিষ্কলঙ্ক হয়েও আজ আমাকে কলঙ্ক মারতে হচ্ছে। গোহত্যা মানে স্বয়ং ব্রহ্ম হত্যা, আর এই ব্রহ্ম হত্যা পাপ আমাকে লিপ্ত হতে হলো। আমার বাড়িতে তো একটা গরুর বালাই নাই, আমার বাড়িতে তো কোনো পশু পাখি নাই, কিন্তু আজ আমার বাড়িতে মৃত গরু কে দিল? কোথার থেকে আসলো? এই সাধুর চোখে জল, সাধুর দুঃখের ভরা বুক ফেটে যাচ্ছেন। এমন সময় সমস্ত গ্রাম প্রতিবাসী ছুটে আসলেন, এসে বলে, রামদাস, তুমি ওপরে ওপরে সাধু দেখাও, আর ভিতরে ভিতরে বিভিন্ন প্রকার অত্যাচারী ভাব, এগুলো ঢং তুমি কবে থেকে শিখলে? তুমি যে কোন জাতীয় সাধু আমরা জানতে পেরেছি, এই গোহত্যা করলে কেন বলো? যখন এই সাধু ভগবান, এ প্রভু, এ অনাথের নাথ, এই বিপদের সময় প্রভু একমাত্র তুমি তো জানো যে তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না, তোমাকে ছাড়া আর কেউ আমার এই সত্যের যে দুঃখ হয়, তা এই দুঃখটা তোমার সুখের জন্য, আমার সুখের জন্য, আমার প্রারব্ধের জন্য, আমার প্রারব্ধের জন্য আমাকে দুঃখ পেতে হচ্ছে। সাধু মনে করলেন, প্রভু, এই আগের জন্ম হয়তো আমি কাউকে দুঃখ দিয়েছিলাম, আগের জন্ম হয়তো কাউকে এ জাতীয় দুঃখ দিয়েছিলাম, তাই ভগবান কৃপা করে আমাকে সেই দুঃখ দিয়ে আমাকে খণ্ডন করে আমাকে পরীক্ষা করছো। হে না, শত দুঃখ হোক না কেন আমি যেন সইতে পারি। সেই রামদাস সাধু সে মৃত গরুর দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন, আর ঝলকে ঝলকে দর্শন করছেন। সেই গরুর ভিতরে সাক্ষাৎ পরমাত্মা দর্শন করতে করতে বিবর হয়ে গেলেন। তিনি উপলব্ধি করছেন যে গরুটা এখনো পর্যন্ত মৃত্যু হয় নাই। গরুর ভিতরে সাক্ষাৎ পরমাত্মা যারা ছটপট করছেন, সাধুর সেই পরমাত্মা দৃষ্টি যখন গরুর ভিতরে প্রবেশ করলো, তখন সেই মৃত গরুটা ধীরে ধীরে আবার জেগে হাম্বা হাম্বা করে আবার ছুটতে শুরু করলো। সমস্ত গ্রাম প্রতিবাসী অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব? মানে কেন হলো? মানে সাধুর এই যে ভগবানের প্রতি যে বিশ্বাস, যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, প্রভু আমি তোমার ভজন করে তোমার শরণাশ্রয় করলে
তোমার চরণাশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হতে তুমি ভক্তকে কোনোদিন বিনাশ হতে দাও না। তোমার ভক্তের মান রাখে ভগবান সর্বক্ষণ। তুমি সর্বক্ষণের জন্য তোমার ভক্তের সম্মান যুগে যুগে তুমি রক্ষা করছো, আর রক্ষা করার জন্য তোমার জগতের অবতারণ। এই কথাগুলো যখন কোনো ভক্ত ভগবানের প্রতি ঐকান্তিক হয়ে যাবে, তখন অবশ্যই সেই ভক্তের দুঃখ হতে পারে না, কোনোদিন দুঃখ হতে পারে না। ভগবান তার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। মহাপ্রভু যখন এই কেহ কয়ে প্রভু কৃষ্ণ তুমি দয়াময়, অধম জীব মুই মরে হইল সদাই, মুই সার মরে তুমি সঙ্গে লুয়াইলা, কৃপা করে মোর হাতে ভিক্ষা করাইলা। অধম কাকেরে কইল গরুর মহান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান। সমস্ত ঝাড়খণ্ডবাসী, সমস্ত গঙ্গার কেনারা দিয়ে যে যারা বসবাস করছিলেন, তারা পর্যন্ত অবাক হয়ে গেলেন। এ ভগবান স্বয়ং ভগবান, তুমি পতিত জীবের উদ্ধারকারী। আমরা শুনেছি, সাক্ষাৎ দর্শন করার মতন সৌভাগ্য হয় নাই। আমরা কত না জানি সৌভাগ্যবান, তোমার এই অপলোক রূপ দর্শন করে আমরা মোহিত হয়ে গেলাম। এই মনুষ্য জীবনে ভগবানকে প্রিয়, ধামকে প্রিয়, নামকে প্রিয়, এখনো সদ্গুরুদেবকে প্রিয় যদি আমরা এখনো পর্যন্ত আমার রতিমতি না হয়, তাহলে কিন্তু আমার এই মনুষ্য জীবনটা বিফলে যেতে শুরু করলো। এই যে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যে পশুদের ভিতরে যে কাম ক্রোধটা, এই যে কামটা ক্রোধটা কেন গেল? যে ভগবানের যে ভালোবাসা, ভগবান প্রেম পাওয়ার পরে এই প্রেমটা আমাদের ভিতরে নাই বলে এই জন্য তো আমরা ক্রোধান্বিত। ক্রোধটা আসে কোথার থেকে? কামটা কোথার থেকে আসে? আমরা চিকাগো শহরে একটা দৃষ্টান্ত মনে আসছে বাবা, স্বামীজি বিবেকানন্দ জীবন থেকে। এই স্বামীজি বিবেকানন্দের জীবন থেকে আমরা দেখতে পাই, তার স্বামী নিবেদিতা বলে একজন স্বামীজিকে ভালোবাসতেন। হঠাৎ করে নিবেদিতা এই স্বামীজির প্রতি আকৃষ্ট হলো এবং তার সাথে মহামিলন হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্বামীজি তো সাক্ষাৎ তিনি সিংহপুরুষ, তিনি আজ এই তার জ্যোতি দেখার পরে এমন কোনো নরনারী নাই যে তার রূপে মুগ্ধ হয় না। তিনি মুগ্ধ হওয়ার পরে তিনি মনে করলেন, এই স্বামীজিকে পরাস্ত করার জন্য আমি এই দেহটা, এই রূপটা দিয়ে তার মোহিত করার জন্য আমি প্রস্তুত হলাম। কিন্তু শুরু হলো কাম উত্তেজনা। তখন কিন্তু আস্তে আস্তে এই দেহটার প্রতি যখন কষ্ট শুরু হলো, তো দেহটা যখন কষ্ট শুরু হয়ে যায় তখন কি কাম থাকবে? এটা শিক্ষা। যাহা রাম তাহা নাই কাম, যাহা কাম তাহা নাই রাম। কৃষ্ণেন্দ্র পিসিবাঞ্ছা তারা বলে দেহ সুখের জন্য, জড়জগতের সুখের জন্য আর ভগবানের প্রসন্নতা করার জন্য যে আদি কর্ম করা হয়, এটা হলো আমার প্রেম। তখন নিবেদিতা এটা যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে স্বামীজির চরণে আত্মসমর্পণ বললেন, স্বামীজি আমি বুঝতে পারলাম না, আপনার এই অপলোক রূপকে দেখে আমি এই নিকৃষ্ট জীবকে, আপনার মতন একজন মহামানবকে আমি আজকে ধর্মভ্রষ্ট করতে চলেছিলাম, আমাকে ক্ষমা করুন। কি করলেন? যেহেতু একমাত্র এই মনুষ্য জীবনের এই যে চরণ করার একমাত্র মহৌষধ কি? এই বশীকরণ জপিতে জপিতে হইলা পাগল। মহাপ্রভু বললেন যে এই নামের মধ্যে কি আছে? বলে যেই জপে সেই ছাড়, যে জপ করছে সেই জানে, যে ভজন করে সেই তো উপলব্ধি করতে পারবে, সে অনুভব করতে পারবে। যে ভজন করে না সে কেমন করে বুঝবে? আমি আপনাদের বাবা, আপনি ভজন করে কি বুঝলেন? আমি যা বুঝেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। পারবেন? কেন?
যেই ভজন করে, ভজন করতে করতে যে অনুভূতি তিনি অনুভব করতে পারেন। একজন রসগোল্লা মুখে দিচ্ছেন, আপনি তো বলেন এই রসগোল্লা টক না, একজন মুখে দিচ্ছে আর আপনি বলছেন টক, তাই কি সম্ভব হতে পারে? যিনি মুখ দিয়ে আস্বাদন করবেন তিনি উপলব্ধি করতে পারবেন যে এই রসের প্রকৃত কেমন, কোন জাতীয়তা স্বরূপটা। পর্যন্ত গৌরকে জানতে পারলো না, নিতাইকে জানতে পারলো না। পশু তো এদের উদ্ধার হবার উপায় আছে, এদের উদ্ধার হবার গতি আছে, কিন্তু এই মনুষ্য রূপ ধারণ করে যারা এখনো পর্যন্ত তারা কৃষ্ণকে ভজন করছেন না, এই দুর্লভ মনুষ্যের জন্ম পাওয়ার পরেও যারা এখনো পর্যন্ত হরিভজন করার জন্য প্রস্তুতি হচ্ছে না, মানে এই পশু উদ্ধার হবার কোনো গতি নাই, এই পশু উদ্ধার হবার কোনো গতি নাই। বলে ওরা তো উদ্ধার হবেই, পশু জন্মের পরে যা হবার তো হবে, করম বাই করম। কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরেও যদি হরিভজন না করা হয়, তাহলে তোমাকে কিন্তু আবার পুনর্পি জন্ম, পুনর্পি মরণ। এটাই মহাপ্রভু ঝাড়িখণ্ডে গেলেন, যে এদেরকে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যাও, এখনো পশুর মতন আচরণ করো না, এখনো পর্যন্ত এই দুর্লভ মনুষ্য জীবনের যে কর্তব্য, সেই কর্তব্য যারা ভুলে যেও না। তবে এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সৎ পথে চলো, এখনো সত্যকে অবলম্বন করো, এখনো তোমার চলার চেষ্টা করো। তাহলে কিন্তু পালাইবার পথ নাই, জমদারি পিছিয়ে, জম কিন্তু পিছিয়ে অপেক্ষা করছে তোমাকে এই কারাগারে নিয়ে যাওয়ার জন্য। সাবধান হয়ে যেও যে তোমাকে একদিন যেতে হবেই, কিন্তু সেই যাবার রাস্তা যেন পরিষ্কার হয়, যাবার সঠিক গন্তব্যস্থান যেন এখান থেকে আমি নির্ধারণ করতে পারি যে আমি ওখানে যে আমি কোথায় যাব, ওখানে যে কি করব, সেই চিন্তা চেতনা, সেই গন্তব্যস্থান যেন এখান থেকে আমি সঠিক নির্বাচন করতে পারি। তাহলে ওখানে ট্রেন এসে গেছে, এবার আপনি যে বলেন যে ট্রেন একটু দাঁড়াও, আমি একটু কাপড় চাপড় ঠিক করে নিই। ট্রেন এসে গেলে স্টেশনে আপনি যে বলেন যে ট্রেন একটু দেরি করো, আমি বাক্সটা গুছিয়ে নেই, অপেক্ষা করবে? বলে না, যে তোমাকে 6 তারিখে বৃন্দাবন আসতে হবে, আর 15 দিন আগের থেকে তোমাকে গুছানা গাছানা করতে হবে, যে না আমি যেন সব কিছু গুছিয়ে না গেলে কিন্তু আমি সব ভুল হয়ে যাবে। তা জড়জগতে যদি এই 15 দিনের লাগে গুছাতে লাগে, 1 সপ্তাহের জন্য যেতে গেলে 15 দিন গোছাতে লাগে, আর সারা জীবনের তুমি এই পরম ধন পাওয়ার জন্য যেখানে যাবে সেখানে তুমি কি গোছাচ্ছ? সেখানে তুমি কি নিয়ে যাবে? সময় থাকতে তুমি যদি না গোছানো প্রসেস করো, সেই পথগুলো যে পরিষ্কার না করো, তাহলে কিন্তু মৃত্যু মহাকাল যখন আসবে, তখন যদি বলো যে না আমি একটু সময় দাও, একটু হরিভজন করবো, আমাকে আর একটু সময় দাও, আমি কৃষ্ণাম করবো, মানে এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে নিয়ে তোমাকে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু কি করলি? হেলায় হারানো ওই প্রকারে। আমি বলি যে আমি ভজন করবো এখন, মানে তো এইটাই পরম, যা করিবারে এক্ষুনি করো, কাল কাল যা করিবা একথা ভুলে যাও। কালকে কি হবে, কালকে তোমার বিশ্বাস থাকবে কিনা, কালকে তোমার এই জীবনটা এই জগতের মাঝে কেউ দেখতে পাবে কিনা সন্দেহ আছে বাবা। অন্য জায়গায় যদি মারা যায় তাহলে একদিন অপেক্ষা করে, একদিন অপেক্ষা করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না আসার পরে কত মরণ মাতব্বর আসবে, দেখবে, তবেই তার সৎ কাজ করাবে। কিন্তু বৃন্দাবনে অলৌকিক ঘটনা, যে এখন মরে গেল এক্ষুনি ঘাড়ে করে নিয়ে চলো। কেন? এখানে কোনো মায়া মমতা নাই, কোনো জনসমাজ আত্মীয় স্বজন অপেক্ষা নাই। কেন না? যে এখানে আজকে মরে গেলে কালকে 2 দিন যেন না হয়, এই দিনটা যেন সঙ্গে সঙ্গে ভগবানের চরণে যতক্ষণ পর্যন্ত তুমি না যাবে ততক্ষণ পর্যন্ত জগৎজীবীর একটা টেনশন থাকবে। কারণ ওই মরাটা বাসি রাখলে যেন আমাদের জীবনে কষ্টবোধ হয়। কেন? আজ অন্য জায়গায় যখন মারা যায় তখন আমরা কি করি? কান্নাকাটি করি না, দুঃখ করি না। কিন্তু এখানে যখন মারা যায় তখন কিন্তু আমরা আনন্দ করে সবাই চিতায় নিয়ে যাই। সত্য কেন বলুন? এখানে আনন্দ করতে করতে আমরা চিতায় নিয়ে যাই। কেন? কেন আনন্দ করি? আনন্দ করি এই জন্য যে তুই তো অনেক ভাগ্যবান, বৃন্দাবনে ভজন করেছিস, বৃন্দাবনে আসিস, তুই এই রজের মধ্য দিয়ে শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ সেবা করার মতো সৌভাগ্য তোর হলো। কিন্তু মাতৃসজীব
যে অনাদিকাল ধরে এখানে পড়ে রইলাম, আমার শেষ নিঃশ্বাসটুকু যে এখানে আমার হবে কিনা সন্দেহ আছে। আমার জীবনটা যে বৃন্দাবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কিনা, আমার সারা জীবনে যে বৃন্দাবনে ভজন করছেন যাচ্ছেন, যারা এই রজের মধ্য দিয়ে নিঃশ্বাস ত্যাগ করছেন, রাধারানী বললেন এই বৃন্দাবনের তটে যারা এই নিঃশ্বাস ত্যাগ করবেন, অবশ্যই আমি কথা দিচ্ছি সে আমার সখী হবেই হবে, আমার অনুগত্যেই, আমার যুগল সেবায় অধিকার হয়ে আমার পরম আনন্দে উপলব্ধি করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী কোণের সখী হব, এইটাই তো আমাদের উদ্দেশ্য। ভজন করার উদ্দেশ্য কি? ভজন করার উদ্দেশ্য হলো ব্রজের গোপীগণের অনুগত্য হয়ে ভজন করে আমি যুগ আর জুতোর মালা পেলাম, জনজগতের সম্মান, আর স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে ভালোবেসে চাবুকের বাড়ি পেলাম। কিন্তু ভগবানকে ভালোবাসলে আপনি কি পাবেন? উপহার পাবেন। কি উপহার? সেবা পাবো, প্রাণ চড়াবো, সখী গুণের শোক হয়ে অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করে নিত্য কিশোর হয়ে আপনি পরমানন্দে বিভোর হয়ে আপনার জীবনকে উৎসর্গ করে দেবেন। এইটাই তো মনের আনন্দ। এই হলো সাধন, এই হলো ব্রজের রাজমার্গের ভজন, এই হলো সাধন, এই হলো সিদ্ধি, এই হলো আমাদের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টের সময়, আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গো।